কোরআন যে রাষ্ট্রের কথা বলে, কোরআন যে রাজনীতির কথা বলে, কোরআন যে ব্যাংকের কথা বলে, কোরআন যে অর্থনীতির কথা বলে, আজকে ওই যে আমি বললাম না, আল্লাহ এবং তার রাসূল কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন, কোন অপরাধে, এই কথাটা বললে স্পষ্ট হবে যে কোরআনে অর্থনীতি আছে কিনা। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলে ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে একটু রসকস কম, কথার মধ্যে একটু মজা কম, কিন্তু যদি আমরা আমল করার নিয়তে শুনি, কোরআন থেকে তো বলি, ওয়াজ তো কোনো বান্দার না, ওয়াজটা কার? আসতে ওয়াজটা কার? ওয়াজ করেছেন কে? আমরা শুধু ডেলিভারি দিই। কি দিই? ডেলিভারি। আল্লাহ তাআলার কথাটাই জাস্ট আমাদের মুখ থেকে বের হয়। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। কোরআন তো না বোঝার কোনো কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুত্তাকির। বান্দার আমি তোমার জন্য আমার কালাম কোরআনকে কঠিন করে দেই নাই, আড়ষ্ট করে দেই নাই, অস্পষ্ট করে দেই নাই। তোমার জন্য এত সহজ থেকে সহজতর করেছি। এমনকি 3 বছর, 5 বছর, 6 বছর বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনটাকে তুলে দিয়েছি। এমন আছে না বাচ্চা? 6 বছর বয়স, কি সুন্দর করে সে কোরআন পড়তে পারে। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 53 বছর চলছে। শিক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় আছে। শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা ডিপার্টমেন্টে অনেক কিছু আছে, অনেক প্ল্যান, অনেক পরিকল্পনা চলছে আজকে 53 বছর। যে কোরআনটা সহি করে তেলাওয়াত না করলে নামাজে সহি হয় না। যে কোরআনটা না পড়লে পরে কোরআন থেকে লানত দেয় সহি করে না পড়লে। আজকে 18 কোটি মুসলমানের এই দেশে কোরআন পড়া মানুষ বেশি না কোরআন না পড়া মানুষ বেশি? কোরআন পড়তে পারে না। তাহলে আগের থেকে আজকের সমাজে শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বলেন তো, শিক্ষার হার বাড়ে নাই? শিক্ষার হার কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে শিক্ষার হার বাড়লো, অথচ আমার দেশের মানুষ মুসলমান অথচ কোরআন পড়তে পারে না। শিক্ষার হার বেড়েছে, সুশিক্ষার হার বাড়ে নাই। নৈতিক শিক্ষার হার বাড়ে নাই। নৈতিক শিক্ষার হার বাড়ে নাই। নৈতিক শিক্ষার হার যদি বাড়তো তাহলে 3 বছরের শিশু ধর্ষিতা হয় এমন রেকর্ড আমাদের কানে আসতো না। ঐশীর মতো এইরকম একজন মেয়ের রেকর্ড আমার দেশে তৈরি হতো না। যে ঐশী তার বাবা মাকে ইয়াবার নেশা আসক্ত হয়ে হত্যা করে ফেলল। যদি আজকে নৈতিক শিক্ষা থাকতো তাহলে একটা মানুষকে হত্যা করে 49 টুকরা করে এই নির্মম হত্যাকাণ্ডের কোন রেকর্ড আমাদের কানে আসতো না। আসতে কোন কেন? আমি কি ভুল বলতেছি কথাগুলো? নৈতিক শিক্ষার হার যদি বাড়তো, প্রতিনিয়ত পত্রিকার নিউজ আমার পেতাম না। প্রায় হরহামে হমেশা এখন দেখতে পাচ্ছি সন্তান কর্তৃক মা খুন, সন্তান কর্তৃক বাবা খুন। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষার হার বাড়ে নাই।
শিক্ষার হার বেড়েছে, নৈতিক শিক্ষার হার বাড়ে নাই। সব সিলেবাসের পাশাপাশি যদি আজকে যদি জাতির হাতে যদি শুধু কোরআন নামক সিলেবাসটা তুলে দেওয়া হতো, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আপনার সন্তানকে আপনি যা বানান, আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, অ্যাডমিনিস্ট্রেশনে দিবেন, সমস্যা নাই। আর্মি বানাবেন, সোলজার বানাবেন, কোনো সমস্যা নাই। ইসলাম সবগুলোকে জায়েজ করেছে, কিন্তু সকল শিক্ষা অর্জনের পাশাপাশি সবার আগে দিতে হবে কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সেই শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত, সেই শিক্ষা আজকে জাতি পাচ্ছে। হয়তো বলবেন আপনি এগুলো কেমন করে কথা বলছেন? হ্যাঁ, পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য যদি বাহির থেকে একজন কারি সাহেবকে আনতে হয়, এটা কেমন কথা? পার্লামেন্ট শুরু হবে একজন পার্লামেন্টেরিয়ানের তেলাওয়াত দিয়ে, একজন পার্লামেন্টেরিয়ান থাকবেন, তিনি তেলাওয়াত করবেন। আমার দেশে দোয়া করার জন্য হুজুর ভাড়া করা হয়, দোয়া ওর লাগবে, আর ভাড়া করে কি? আসতে করে ভাড়া করে না, হুজুর ভাড়া করে না, নিজের দোয়াকে অন্য দোয়া, নিজের দোয়া তো নিজেই করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকদিন আগের কথা, পার্লামেন্টে কারি সাহেব যায় নাই তেলাওয়াত করার জন্য। অধিবেশন শুরু হলে তেলাওয়াত দিয়ে শুরু হয়। উপস্থিত একজন এমপি কে বলা হয়েছে, আপনি তেলাওয়াত করেন। সূরা ইখলাস পড়তেছে, কেল হে আল্লাহ হে। শয়তান কয়, তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। আমার বন্ধুগণ, এই দশাগুলো আসতো না, এই সিচুয়েশন গুলো আসতো না। আজ থেকে যদি 20 বছর আগের দিকেও তাকান, প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব ছিল কি ছিল না? আসতে বলে, মক্তব ছিল কি ছিল না? আমার দাদারা যখন দাদিকে বিয়ে করতে গেছে, প্রথম প্রশ্ন করেছে, কোরআনটা পড়তে পারো নাকি? কোরআনের পৃষ্ঠা খুলে কোরআন তেলাওয়াত শুনতো। আগের যুগে ছেলে পক্ষ বর পক্ষ যখন মেয়েকে দেখতে যেত, সেই সময় প্রশ্ন হতো, নামাজ পড়ো কিনা, কোরআন তেলাওয়াতটা সহি কিনা। আজকে যদি কোনো পক্ষ, যদি বর পক্ষ যখন মেয়ে পক্ষের বাড়িতে যখন মেয়েকে দেখতে যায়, এমন জাতীয় প্রশ্ন আগে না, অন্য জাতীয় প্রশ্ন আগে। কি প্রশ্ন জানেন? তুমি কি ল্যাপটপ ইউজ করো? কম্পিউটারের কোন প্রোগ্রামটা তোমার জানা আছে? তুমি অপারেটিং সিস্টেমটা কেমন বুঝো, একটু বলো তো। ঠিক আছে না? অথচ কোরআন পড়তে পারে কিনা, কোরআন জানে কিনা, শরীয়ত জানে কিনা। কারণ একজন মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিকা। কারণ সন্তানের সবচেয়ে বড় শিক্ষার কোল হলো কিসের কোল? মায়ের কোল। আজকে এই জাতীয় কোনো সবক দেওয়া হয় না। গ্রামের সেই হারানো ঐতিহ্য, মক্তবগুলো আজকে হারিয়ে যাবার পথে। মক্তবগুলোর জায়গা দখল করে নিয়েছে হলো কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল। আমি কি ভুল বলতেছি কথাগুলো? কেজি স্কুল। সেই কেজি স্কুলে বাচ্চাগুলো যায়, সাথে বাচ্চার মাও যায়, সাথে বাচ্চার মাও যায়। আচ্ছা, কেজির ওজন বেশি না এলাকায় শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি। কেজি জন্য বাচ্চার গায়ের যে ওজন, তার ব্যাগের ওজন তার চেয়ে ডাবল। এত বড় একখান ব্যাগ নেয়, ছোট মানুষ পিঠ লেগে যায়। এত কিতাব তো পড়ার দরকার নাই। ওই ছোট্ট শিশুর সিনার ভিতরে কোনো কিছু ঢোকানোর দরকার নাই। প্রথম যে সবকটা দিবেন কোরআনের সবক। আল্লাহর কসম,
একটা আদর্শ জাতি হিসাবে এই শিক্ষাই যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু আজকে জাতির হাতে যদি আজকে এই শিক্ষাটা যদি তুলে দেওয়া হতো, সবার জন্য বাধ্যতামূলক করা হতো। কেমন করে বাধ্যতামূলক করা? যত ইন্টারভিউ বোর্ড আছে, যত ভাইবা বোর্ড আছে, প্রত্যেকটা ভাইবা বোর্ডে যদি এমন শর্ত জড়িয়ে দেওয়া হতো, যদি মুসলিম পরিবারের সন্তান হও, তোমাকে আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে যে কোনো একটা পৃষ্ঠা থেকে তোমাকে সুন্দর করে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে। এমন জাতীয় যদি কন্ডিশন করে দেওয়া হতো, সূরাতুল আনফাল থেকে অথবা সূরা নূর থেকে তোমাকে প্রশ্ন করা হবে, এমন জাতীয় যদি কোনো কন্ডিশন করে দেওয়া হতো, এই দেশের একজন শিক্ষার্থী যারা বিসিএস ক্যাডার থেকে শুরু করে যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, প্রত্যেকের সিনার ভিতরে আজকে কোরআন আপনা আপনি উঠে যেত। ওই সমস্ত প্রশ্ন তো নাই, প্রশ্ন করে কি জানেন? এবার অস্কার পুরস্কার কে পেয়েছে? অস্কার চলচ্চিত্র পুরস্কারে কে পাইছে? পৃথিবীর সবচেয়ে বড় উইকেটধারী খেলোয়াড় কে? তাই না? এটা হচ্ছে বিসিএস ক্যাডারের ভাইবা প্রশ্ন। অথচ বলা হলো না তুমি কি মুসলমান? হ্যাঁ বলো তো। কোন সাহাবীর নাম সরাসরি কোরআনে আসছে বলো তো? বলো তো আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে কোন আয়াতটা নাযিল হয়েছে? বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচাইতে কোন সূরাটা বড়? কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? এই জাতীয় যদি প্রশ্ন করা হতো, জাতিকে যদি কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ করা হতো, অন্তত এই জাতি ইয়াবাসক্ত হতো না, গেমস আসক্ত হতো না, চরিত্রহীন হতো না, ঈমান হারা হতো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ভয় নাই, চিন্তা নাই। এই কথাটা বললেন আমাকে কে? আসতে বলবেন আমাকে কে বললেন? ভয় নেই, চিন্তা নেই। আমাকে যদি আমার আল্লাহ বলেন, তাহলে আমার আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? শুধু সত্য না মহাসত্য? মহাসত্য। দেখেন আল্লাহ তাআলা কেন বলছেন এই কথাটা। কোন কোন কাজ করলে তোমার ভয়ও নাই, চিন্তাও নাই। মানুষ অসুস্থ হয় কোন দুটা জিনিসের কারণে বলেন তো? এই পৃথিবীতে সবচেয়ে বড় রোগ কি বলেন? কোন রোগ বলেন? পৃথিবীতে সবচেয়ে বড় রোগ কি? চিন্তা রোগ। হার্ট স্ট্রোক করে, ডায়াবেটিস বাড়ায়, প্রেসার বাড়ায়। সব রোগের মূল রোগ কি বলেন? চিন্তা। আল্লাহ বলছেন বান্দা তোর চিন্তার দরকারই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভয়েরও দরকার নাই। মানুষ যদি অতিরিক্ত ভয় পায় সুস্থ হবে না অসুস্থ হবে? বেশি ভয় পেলে সে মারাও যেতে পারে। ঠিক আছে না? দেখেন তাহলে আল্লাহ তাআলা আমাকে বাঁচাচ্ছেন কয় রোগ থেকে? একটা রোগের নাম কি? ভয়। আর এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে। আচ্ছা আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে আরবি বলছি, আয়াতগুলো বলছি, কেটে কেটে অর্থগুলো মানে সুন্দর করে বের করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি, হয়তো অত সুন্দর হবে না। কি কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা। অনেকদিন আগে কুড়িগ্রাম এক মাহফিল ছিল। কুড়িগ্রাম বেশি গ্রাম না, 50 গ্রামও না, 1000 গ্রাম না, মাত্র কি
হ্যাঁ, তো আমি মাঝে মাঝে একটু আয়াত বলি, সামনে এক বুড়ো সিসি দাঁড়ায় বলে, হুজুর আপনার ওয়াজ আমার পোষাচ্ছে না। কেন, কি হয়েছে? শুধু আরবি কন, বাংলা কন, বাংলা বাংলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে হয় না, বলতে হয় না। সবারই সুন্দর, সবারই আল্লাহ তাআলা এক একজন এক এক রকম প্রেজেন্টেশন দেন। তবে হ্যাঁ, সেই কথাটা দামি যে কথার মধ্যে আয়াত থাকে, হাদিস থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কাঠ তো সবই, কিন্তু একটা সারওয়ালা আর একটা কি সার ছাড়া। যে কাঠের সার নাই ওটাকে কি কাঠ বলে? গরমা কি বলে? গরমা। গরমা কাঠ দিয়ে তো বানালে তো মোটামুটি আর ওর কাছে কোনো ঘুনটুন আসে না নাকি? তাহলে কাঠ যদি নীতি হয়, আমরা কি কাঠ নেই? গরমা নেই, অসার না সার নেই। কথা যদি নীতি হয়, কথা নেব আমরা অসার কথা না সার কথা? এটা মাথায় নিবেন। কথা আদায় করে নিতে হয়, কথা আদায় করে নিতে হয়। শিক্ষক ক্লাসে আসবে, ছাত্রের দায়িত্ব হলো শিক্ষকের ভিতরে যা আছে নিয়ে নেব। জ্ঞান হচ্ছে জ্ঞানের হারানো ধন। রাসূল বলেছেন, যেখানে পাও সেখান থেকে নাও। আল্লাহু আকবার। শুনবো আমরা অসার কথা না সার কথা? সার কথা। একটু কান লাগান, একটু কান লাগান। তাহলে আল্লাহ তাআলা কয় রোগ থেকে বাঁচাচ্ছেন আমাকে? কি রোগ বলেন তো? কি কি রোগ বলেন তো? কি কি? ভয় আর চিন্তা। তাহলে ওষুধ কি কোরআনে আছে? আসতে হলো কোরআনে কি ওষুধ আছে? অসুখ হলে কই যায়? আসতে হবে কোথায়? কোথায় আসতে হবে? দেখেন, আল্লাহ আসতে বলতেছেন কোথায়, আর আমরা যাই কোথায়? বিড়ি খায়া লাঞ্চ পচায় ফেলছে। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার কি করবো, উপায় তো নাই, লাঞ্চ তো শেষ। হাতে ডাক্তার বিড়ি একখান নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন। খবরদার কি খাবেন না? অথচ ডাক্তারের হাতে কি? ডাক্তার কি আমাকে রোগ সারাতে পারবে? আমার বন্ধুগণ, পৃথিবীতে যত রোগ আছে, এই রোগের ভিতরে সবচেয়ে বড় জটিল রোগ হলো এই রুহের রোগ। রুহের ভিতরে যদি কোনো বান্দার রোগ ধরে যায়, এর চাইতে বড় রোগ আর কিছু নাই, দ্বিতীয়টা নাই। আল্লাহ বলছেন, বান্দারে তোর দৈহিক সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গেলে ওষুধ পান করলে আমি আল্লাহ ঠিক করে দিলাম, কিন্তু পৃথিবীর কোন ডাক্তারের দ্বারা সম্ভব না তোর রুহের রোগটা সে ঠিক করে দেবে। তোর রুহের যে প্রবলেম গুলো আছে, নফসের যে প্রবলেম গুলো আছে, কলবের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো সলভ করার জন্য ধর্ণা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে। কি বলেন? সবাই বলেন, রব্বানা যালামনা কি আনফুসানা মানে কি? আল্লাহ এই যে নফসের মধ্যে সমস্যা, এটা ঠিক করে দাও। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলে জোরে জোরে বলেন। শুধু আমরা দোয়া করি হুজুরের পিছে পিছে, কিন্তু বুঝি না তো অনেকে। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহর কাছে প্রায় দোয়া করি। এই দোয়াটা ম্যাক্সিমাম টাইম আমরা আল্লাহর কাছে এই দোয়াটা পড়ি। এই দোয়াটা কিন্তু একজন নবী শিখিয়েছেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। সেই নবীর নামটা কি? আমাদের বাপটাকে বলেন, আমাদের বাপটাকে আদম। সন্দেহ আছে নাকি? আমাদের বাপ কি ছিলেন? সাধারণ না নবী? আমরা কার সন্তান? নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। পীরের ছেলে কি? পীরজাদা। পীরের ছেলে কি? নবীর ছেলে। আসতে হয় বলেন, নবীর ছেলে। আমরা কি জাদা বলেন? নবী জাদা। আমরা পীরজাদা বলবো কেন? ঠিক আছে না? তাহলে গ্রেড কার বেশি? পীরজাদার দাম বেশি না নবীজাদার দাম বেশি? পীরজাদা হওয়ার কি দরকার? এই ফোন ফারুক, ঠিক আছে না কথা? এক মাহফিলে গেছি, লাল দাড়ি, বুজুর্গ মানুষ, মাথায় টুপি। তো আমি মুরব্বী সালাম দিলাম। কিন্তু কিছু কিছু লোক আছে দেখবেন, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম।
আছেন এরকম, আছেন এরকম? উনি ইমানের রোগ, উনি নফসের রোগে আক্রান্ত। মানে কিসের রোগে আক্রান্ত? সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। তো সালাম দিলাম, উনি উত্তর শুধু মাথাটা নড়ালো, কিন্তু আওয়াজ নাই। বললাম মুরব্বী আপনার পরিচয়? কথা বলবেই না মনে বেচারি। আমি তাকে আবার উইলিংলি প্রশ্ন করছি, একটু মিশে যাই। রাগের ঠালায় বলে ফেললো আমার পরিচয় হলো আমি অমুক পীর জানা। আমি পীরকে গালমন্দ করি না, আমি পীরকে মহাব্বত করি, যদি হক্কানি হয় আপত্তি নাই। তো যখন উনি বলছে পীরজাদা, আমি শুনলাম, আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয়? আমি বললাম আমি হলাম নবীজাদা। তাহলে গ্রেড কার বাড়লো বলেন? গ্রেড আমার বাড়ছে না বলেন? উনি পীরজাদা, আমি নবীজাদা। আপনি কি বললেন? আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে জাদা, আমি নবীজাদা। ঠিক কিনা? লাভ কি? লাভ আছে? নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, কুরাইশ বংশ হয়ে লাভ নাই, সৈয়দ বংশ হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সোজা মেরে দিলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে জন্ম দিয়েছি। সেখান থেকে শাখা প্রশাখা করেছি, বংশ বুনিয়াদ বানিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে জেনে রেখে দিও, আমার কাছে কিন্তু এগুলো কোনো বিষয় নয়। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো সেই বান্দা আমার কাছে দামি বান্দা, সম্মানিত বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীর বংশ কুরাইশ, আবু জেহেলের বংশ কি? কুরাইশ। আমার নবীর বংশ কুরাইশ, আবুল লাহাবের বংশ কুরাইশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা, নবীদের বাপ, নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তানদের ভিতর থেকে সন্তানদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানায়া নাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু সন্তান দিয়েছেন যারা ছিলেন আল্লাহর পয়গম্বর। এত বড় দামি নবীর বাপটা জান্নাতি না জাহান্নামী? রাগ করতেছেন নাকি আপনারা? উত্তর দেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মুশরিকের ঘরে বড় নবীর আগমন হয়েছে। বাপ ছিল কাট্টা মুশরিক, আজর ছিল একজন মুশরিক মানুষ। শুধু মুশরিক নয়, সে নিজে মূর্তি বানাতো, রব বানাতো, রব বানায় বেচত। এমন রব বেচে খায়। কি খায়? এরকম রব বেচে খাওয়া লোক আছে না নাই? বলেন তো, আছে না নাই? রব বানায় আবার বেচে খায়, বিক্রি করে। কত এটার দাম? কত এই রবের দাম? কত? 3000 দাও। কি কথা কি বোঝা যায়? এই রব মাঝে মাঝে ব্যস্ত। আজর একদিন অনেকগুলো মূর্তিগুলো বানায়া, নিজের হাতে বানায়া সন্তান ইব্রাহিমকে বলছে, আমার বাবা বাজান এইদিকে আয়, ঝুড়িতে তুলে মূর্তিগুলো নিয়ে আয়, দেবতাগুলোকে নিয়ে আয়, বাজারে বিক্রি করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ঝুড়িতে ওঠানোর আগে করলেন কি? রাগ উঠে গেছে। মূর্তিগুলোর ঘাড় মটকা দিলেন, মটকা দিয়া মূর্তিগুলো ঝুড়িতে তুললেন। বাবার সামনে যখন হাজির করলেন, বাবা মূর্তিগুলোর মাথা ভাঙ্গা দেখে জিহ্বায় কামড় মেরে বলছে, বাজান এগুলো কি হয়ে গেছে? সব তো ভেঙে চুরমার হয়ে গেল। আব্বা, আমার কোনো দোষ নাই। মূর্তিগুলো যখন মাথায় ঝুড়িতে তুললাম, দেখে ওদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। আমার বাপ
আমার বাপ কি করে আর আমরা কি করি, আমার বাপ কি করে গেছেন আর আমরা কি করি। এবার বলতেছে আব্বা, মূর্তিগুলো যখন মারামারি শুরু করে দিছে, সঙ্গে সঙ্গে বললাম এই থাম। আমি ওদেরকে থামাতে গিয়ে দেখি একটারও মাথা ঠিক না, সব ভেঙে চুরমার হয়ে গেছে। বাপ মনে মনে চিন্তা করে, বাজান তুই তো গ্রামার একখান খাটায় দিলি, কথা বললি তো আমি ধরা পড়ে যাব। ওদের তো মারামারি করার যোগ্যতা নাই, এই কথা বললি জবাব আছে না নাই? বলেন আছে না নাই? বাপ বুঝে গেছে সন্তান আমাকে ধরলো কোন দিক দিয়ে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি বানিয়েছেন না ভেঙেছেন? তাহলে মূর্তি ভাঙ্গার মামলা প্রথমে খেয়েছেন কোন নবী? জানেন কোন নবী? তার বিচার করেছিল, তার জন্য শাস্তি নির্ধারণ করেছিল কিসে নিক্ষেপ করা? আগুনে। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল, বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল তিনি আফসোস করে বলছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে। নেতার পিছনে ঘুরে ঘুরে মন্দির পাহারার মন্দিরে না গিয়ে মসজিদে চলে যাও, বাবার সাথে কিসমত খুলে যাবে, ঠিক কিনা? নামাজ পড়ো, দিলকে প্রশান্ত করো, নফসকে ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য সাহায্য চাও কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন তোর ভিতর আমি দুইটা রোগ সম্পূর্ণ তোর দেহ থেকে বের করে দেব, চিন্তা কোনো রোগ থাকবে না। ম্যাক্সিমাম দেখবেন ব্রেন স্ট্রোক কিন্তু আলেমরা কম করে, আলেমদের মধ্যে ব্রেন স্ট্রোক খুব কম। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা চিন্তা এবং ভয় থেকে নিজেকে বাঁচাতে পারে, সে বহু প্রকার রোগ থেকে সে নিজে বাঁচতে পারবে। আল্লাহ বলছেন বান্দা কিছু কাজ তুই করে আসবি, তোর কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে বলে দিচ্ছেন। সেই ভয়ে চিন্তা থেকে বাঁচার জন্য তোমার এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কাজ হলো শিরিক মুক্ত ঈমান তোমাকে আনতে হবে। কি মুক্ত ঈমান বলেন? ঈমান আনবা ঠিক, কিন্তু সেই ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। শিরিক করলে তোমার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার দেশে অনেক মুসলমানের ভিতরে শিরকের কাজগুলো আছে না নাই বলেন? গাছের পাতা, এই গাছের পাতা খাইলে পরে এই হবে, ওই হবে, ওই হবে, আছে না নাই? খলিফা ওমর ফারুকের শাসন আমলে এরকম একটা গাছ নিয়ে যখন শুরু হয়ে গেল, ওই গাছের পাতা খাইলে হয়, এই হয়, ওই হয়। সেইদিন ওমর ফারুক গাছের গোড়ায় কেটে দিলেন। কি কেটে দিলেন? গাছের গোড়ায় কেটে দিলেন। যা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় হয়। উনি জীবনে 250-এরও বেশি যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলেন। 250-এরও বেশি যুদ্ধ করেছেন। প্রত্যেকটা যুদ্ধে, মানে খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয়। এখন মুসলমানদের মধ্যে মানে একটা বিশ্বাস জন্মে গেছে, খালিদ মানে বিজয়। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি? সেনাপতির পদ থেকে সৈনিক বানায় দিলাম, যা তোর সৈনিক বানায় দিলাম যা। কারণ তোর প্রতি বিশ্বাস করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। কি বানায় দিলেন? সেনাপতি থেকে কি বানালেন? সৈনিক, মানে কি চিফ ইন কমান্ডার। চিফ ইন কমান্ডার থেকে কি বানায় দিলেন? একজন সাধারণ সিম্পল সোলজার বানায় দিলেন, সৈনিক বানায় দিলেন। সাইয়েদনা ওমর ফারুক যখন তাকে সৈনিকের পদে নিয়ে আসলেন, সেনাপতির পদ থেকে যখন তাকে সৈনিক পদে যখন রূপান্তর করলেন, অনেকেই মনক্ষুণ্ণ হয়ে গেছে।
কিন্তু খালিদ বিন ওয়ালিদের দিলে চুল পরিমাণ কোনো ক্ষোভ কাজ করে নাই, কারণ ইট ইজ মাস্ট সেফার টু অবিডেন্ট টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটা অনেক উত্তম। যাক, আমি আর নেতৃত্ব দিচ্ছি না। ইমামতি করা নিরাপদ না, মুসল্লি হওয়া নিরাপদ। ভালো করে কন। হ্যাঁ, কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার আগ দিয়ে আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, সারা জীবনে কোন সাহাবী একটা যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, হুনাইন গেল, আমার কত বন্ধু যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াতেছে। আল্লাহ, আর এই ২৬ যুদ্ধ করলাম, এই খালিদ বিন ওয়ালিদ আজ পর্যন্ত শহীদ হতে পারলাম না। আমার গায়ের একটা পশম পর্যন্ত কোন শত্রু আমাকে ছিঁড়তে পারলো না, রক্ত বের হলো না, এক ফোঁটা রক্ত বের হলো না। আমি খালিদ বিন ওয়ালিদ আজকে বিছানায় কাতরায় কাতরায় দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আমি তো শহীদের সব শহীদের মর্যাদা পাচ্ছি না। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক তার সামনে দাঁড়িয়ে বলছেন, খালিদ বিন ওয়ালিদ, আমি আজকে তোমার কাছে মাফ চাইতে আসছি, দয়া করে আমাকে তুমি কখনো ভুল বুঝবা না। আল্লাহর কসম করে বলি, তোমাকে সেনাপতির পদ থেকে সৈনিক পদে নিয়ে এসেছে, আল্লাহর কসম। মানুষ যেন শিরকের চিন্তা যেন না আসে মানুষের ভিতরে। খালিদ মানে বিজয়, বিজয় কি খালিদের না আল্লাহ? বিজয় দিবেন কে? বিজয় দিবেন কে? ভাগ্যিস এই ডাক্তারটা পাইছিলাম, তাছাড়া আমি কি সুস্থ হই? ইমান আছে না গেছে? আসতে বলে ইমান আছে না গেছে? খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর পরে মাঝে মাঝে ওমর ফারুক কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, খালিদ রে, ও কবরবাসী, তুমি হয়তো শুনতে পাচ্ছ না আমার কথা তুমি শুনতেও পাবে না, কিন্তু খালিদ বিন ওয়ালিদ, আমি তোমাকে সেনাপতির পদ থেকে সৈনিক পদে রূপান্তর করার মূল উদ্দেশ্য ছিল, আমার লক্ষ্য ছিল সমাজকে শিরক মুক্ত রাখা, বেদাত মুক্ত রাখা। গাছের পাতা নিয়ে আমাকে বরকত মনে করে, এই গাছের পাতায় আমাকে বাঁচাবে আর হেফাজত করবে। গাছের গোড়া দিয়েছেন কেটে। কোন সাহাবী? ওমর ফারুক, যেন শিরক মানুষ না করে। এই জন্য ইমান যেহেতু এনেছি আমরা, ইমানটা আমরা রাখবো, ভেজাল না নেই ভেজাল। ইমান ভেজাল হয় কি দিয়া? বলেন কি দিয়া? শিরক দিয়া। আমি বরিশালে গেছি এক মাহফিলে, বরিশাল। তো এক রোগী, বয়স কম, 20 থেকে 25 বছর বয়স হবে, ইয়াং ছেলে, দুপা নিয়ে উঠতে পারবে, অচল, দুপা তার অকেজ হয়ে গেছে, অসুস্থ। বয়স কম, রোগও ধরতে পারছে না ডাক্তাররা। তা আমার কাছে নিয়ে আসলো একটু ঝাড়ফুঁক দেওয়ার জন্য। তো কোরআনে কারিমে তো ঝাড়ফুঁক আছে না? নেই বলেন? রাসূল ঝাড়ফুঁক দিতেন, দম দিতেন, পানি পড়ায় দিতেন, ফুঁ দিতেন। আচ্ছা, তো আমি আসলো যখন, আমি ভাবলাম যে আসো, বসায় দিলাম, সূরা ফাতিহা পড়লাম। যা পড়েছি সব বলে দিই, আপনারা এগুলো আমল করবেন। আগে তো ছোটবেলায় যেতাম হুজুরদের কাছে, হুজুর একটু ফুঁ দিয়ে যান, আস্তে আস্তে কয়, জোরে কয়, যদি জানে তাহলে আসবে না। তো আমি সূরা ফাতিহা পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, ইখলাস পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর 99টা নাম, সুন্দর সুন্দর নামগুলো পড়লাম। পড়ে নিজে ফুঁ দিলাম, দম দিলাম, পানিতে দম দিলাম, আর ওই রোগীটার গায়ে একটু দম দিলাম, ফু দিলাম। আলহামদুলিল্লাহ 8 থেকে 10 মিনিট পর দেখি সে হাঁটা শুরু করছে। তো মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, ঝড়ে বক মরে, ফকিরে কেরামতি বারে, কাম তো সারা। আমি তো এই জায়গায় থাকলে তো আমার ওরা ঠ্যাং টেপা শুরু করবে। আমি এখন চিন্তা করি, আমি এখান থেকে পালাবো কেমন? এই চিন্তায় আছে, একদম আল্লাহর সাক্ষী ভাই, মানে আমি সত্যি কথাতে বলছি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আমি সঙ্গে সঙ্গে আরিফ নামে একটা ছেলে ছিল, আমি তাকে বললাম, তুমি থাকো, আমি তাড়াতাড়ি যাই, নচেত আমি আর মাহফিল করতে পারবো না, সারাদিন এখানে রুগী দেখতে আমার খামসারা।
বলেন তো, বলেন তো, এখানে কি আমার কোনো ক্ষমতা আছে? আসতে আমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আসতে ক্ষমতা কার? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আছে না? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে সুস্থ করো। আমার বন্ধুগণ, তাহলে ভয় থাকবে না, চিন্তা রোগ থাকবে না, ভয়ও থাকবে না। কয়েকটা আমলের কথা বলেছেন। এক নাম্বার হলো আমরা ঈমান আনবো, ভেজাল না নির্ভেজাল। নির্ভেজাল ঈমান আনবো, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। নির্ভেজাল ঈমান আনবো। আমার দেশে বহু ঈমানদার আছে, নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর নামাজ না পড়ে কিন্তু আমার আল্লাহ জান্নাত না দিয়া যাবে কোথায়? আমার কি ঈমান নাই? আমার তো ঈমান আছে, নামাজ না পড়ি ঈমান তো আছে। এই জাতীয় বক্তব্য দেওয়ার মতো মুফতি কিছু আমার দেশে আছে না? ওরা কিন্তু মুফতি, কিন্তু ফতুয়া দেয়। ফতুয়া তো এটা, ফতুয়া না? হ্যাঁ, হুজুর নামাজ না পড়ি ঈমান তো আছে আমার। এবং আপনি কি জানেন আমি অমুক পীরের মুরিদ? আমার পীর কিবলা তো আছে। আমার পীর কেবলা থাকতে আমার কোনো সমস্যা আছে? বছরে 2 বার গুরু পাঠাই, আমার পীর কেবলা খুশি হয়ে যায়। যারা গুরু পাঠায় দরবারে তারা বলো, আসতে কয় ঠিক কিনা? ছাগল পাঠায় যারা, তার আরেক রাম ছাগল। পৃথিবীর কোন কেউ আমার আপনার উপকার করতে পারবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহর কাছে ধরনা দিতে হবে। নামাজটা রেগুলার করতে হবে। নামাজ পড়ে ঈমানটা মজবুত করব না, নামাজ ছাড়া ঈমান মজবুত করে। বলেন বলেন বলেন, ঈমান মজবুত হয় নামাজ বাদ দিয়ে না, নামাজ পড়ে। নামাজ পড়ে ঈমান মজবুত হয়ে যায়। নামাজ পড়ে আমার ঈমান মজবুত করতে হবে। যার নামাজ যত সুন্দর হবে ঈমান তত সুন্দর হবে। যার নামাজ যত সুন্দর হবে তার নাম ঈমান তত সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা নামাজটাকে রেগুলার করব। ঈমানটাকে তরুতাজা রাখার জন্য নামাজের সবচেয়ে বড় প্রয়োজন। দুঃখ লাগে আমার দেশে বহু নেতা কত বক্তব্য দেয় জাতির কল্যাণে, কিন্তু জাতির কল্যাণে কয়জন নেতা নামাজের কথা বলে? দেশের প্রধান চেয়ার থেকে শুরু করে জেলার চেয়ার পর্যন্ত, যে ডিসি বলেন, এসপি বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, যারা বড় বড় পদে আছেন, এই পদে থাকা লোকগুলো যদি প্রত্যেকটা মুসলমান যদি বলতো জাতি ঠিক করার জন্য সবচেয়ে বড় কাজ হলো নামাজটা চালু করে দাও, তারা যদি নামাজের কল্যাণটা বুঝতো, আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ তারা নিত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তারা 4টা দফা সমাজে চালু করবে। নাম্বার 1 হলো তারা কি করবে? নামাজটা কায়েম করবে, তারা যাকাত আদায় করবে। নাম্বার 3 সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4 হলো সৎ কাজের বাধা দেবে। কিন্তু আজকে যাত্রা কোনো বাধা নাই, সিনেমা কোনো বাধা নাই, আকাম কুকামে কোনো বাধা নাই, মদের দোকান কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি তাফসীর মাহফিলের ডাক দেন, অনেকের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের আওয়াজ শুনলে যাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়, কোরআন শুনলে যাদের গায়ে জ্বলে, ওদের রক্তের মধ্যে ফিরআউনের রক্ত প্রবাহমান। ফিরআউনের রক্ত এখনো আছে না নাই? আবু জেহেলের রক্ত এখনো আছে না নাই? নমরুদের রক্ত এখনো আছে না নাই? ফেরাউন যেমন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল, আজকের যুগেও যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা মানুষকে হত্যা করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। আছে না? আছে না? আসতে বলে, মানুষকে হত্যা করে রাজনীতি করে এমন লোক আছে না নাই? ওই যে লোকগুলো ওঠে কেন? অনেক রাত হয়ে গেছে, দোয়া করে দেবো।
দোয়া করে দেব? তো ওঠে কেন? হ্যাঁ, কিছু বলে গেছে? যাই কেন? বসেন। এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন, এটা কি জনসভা না ইবাদতের জায়গা? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এখানে বসে যদি ছটফটানি শুরু হয়, তাহলে ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কে আছে? ইবলিস কি মনে হয় নওগাঁ চেনে না? হ্যাঁ, চেনে না? মানে কাঁচা রাস্তা হয়তো বোঝে না নাকি? বসেন। মাহফিলে বসে যদি মজা না পান, নামাজে দাঁড়িয়ে যদি মনে হয় নামাজ কখন শেষ হবে, ভাবতে হবে বড় শয়তান অ্যাটাক করছে। এটা মাথায় রাখতে হবে। বসে কত সময় তো এদিক সেদিক চলে যায়। চার দোকানে বসলে ঘন্টার পরে ঘন্টা। আছে না নাই? একটু বসে, একটু ধৈর্য ধরতে হয়। নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সংসার আগে না ধৈর্য আগে? বলেন। হ্যাঁ, মাহফিল বসা আগে না ধৈর্য আগে? সংসার করবেন কেমন যদি ধৈর্য না থাকে? সকালে তালাক মারবেন, বিকেলে তালাক মারবেন। এরকম লোক আছে না? সকালে তালাক করে বিকেলে আবার নিয়ে আসে। বিকেলে তালাক মেরে কয়, হুজুর এটা তো রাগের ঠেলায় মারছে, তালাক হবে? তখন আবার মুফতি হয়। একটু বসেন। তাহলে আল্লাহ তাআলা এখানে কয়টা রোগের কথা বলেছেন? ভয় আর কি? চিন্তা। তাহলে ভয় চিন্তা রোগের ওষুধ কার কাছে আছে? আমল করবে কারা? আমল করবে বান্দা। ওষুধ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার হলো ইমানদার যারা, ইমানদার নামাজি হয় না বেনামাজি হয়? আস্তে কয়। আমার দেশের নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার কি? আস্তে কয়। বেনামাজি কি? ইমানদার। চিন্তা করেন, তাহলে ও কি বলে কখনো যে ভাই আমি বেনামাজি ইমানদার? কি কয়? ইমানদার। কিন্তু সামনেও কিন্তু বলে না যে আমি বেনামাজি নামাজ কিন্তু পড়ে না, কিন্তু ও বলে না যে আমি বেনামাজি ইমানদার। বলেন তো এটা কি মানায়? বেনামাজি ইমানদার এটা কি মানায়? আপনার কাছে যদি না মানায়, আল্লাহর কাছে মানাবে কেমনে? আমরা নামাজ ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। কি ইমানদার হব আমরা? কি ইমানদার হব? নামাজ ইমানদার। নামাজ পড়লে লস না লাভ? ডাক্তার দেবী শেঠির নাম শুনেছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি একজন হার্টের বড় ডাক্তার, ভারতের ওয়ার্ল্ড ওয়াইড তার ফেমাস। সে একজন ফেমাস জনপ্রিয় ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার। ডাক্তার দেবী শেঠি তিনি বলেছেন, হোল ওয়ার্ল্ড থেকে আমার কাছে রোগী আসে, বহু হার্ট আমি দেখেছি, বহু ব্রেন আমি চেক আপ করেছি, কিন্তু আমি সবচাইতে বেশি সুস্থ ব্রেন পেয়েছি হলো যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজের প্র্যাকটিস করে। তাহলে কি ওষুধ আছে? আস্তে কয়। চিন্তা এবং ভয় রোগের কি ওষুধ আছে? কি করতে হবে? নামাজ মানে কি? ওই কোথায় যেতে হয়? নিচে কোথায় যেতে হয়? কোথায় যেতে হবে? সেজদায় গিয়ে থামতে হবে। এরকম করা যাবে না। এরকম কিছু আছে না? সেজদায় গিয়ে থাকতে হবে। টাইম দিতে হবে সেজদার ভিতরে। সেজদায় যার লম্বা টাইম হবে, আল্লাহ থেকে লম্বা টাইম দিবেন। রুকুতে যার লম্বা টাইম হবে, আল্লাহ থেকে লম্বা টাইম দিবেন। আল্লাহ অস্থির হয়ে যান সেই সময় যখন বান্দা সেজদায় পড়ে কাঁদবে। বান্দা যখন সেজদায় চলে যায়, তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, দুনিয়ার কত ফিতনার মধ্যে বান্দা আমাকে সেজদা দিচ্ছে, আমার ভয়ে কাঁদে, কিয়ামুল লাইল করে, রাতের আধারে সিজদায় পড়ে আমার জন্য কাঁদতেছে, আমার ভয়ে কাঁদতেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই যে বান্দাটা আমার জন্য কাঁদলো, এই যে চোখের পানিটা ফেললো, 2 ফোঁটা 3 ফোঁটা চোখের পানি ফেললো, তোরা সাক্ষী থাক। দুনিয়ার 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ ওর জন্য 7টা জাহান্নাম নিভায় দিয়া জান্নাত দিয়ে দেব।
আল্লাহর সঙ্গে কথা বলবো আমরা কোথায়? বলেন কোথায়? কোথায় সবচেয়ে সুন্দর কথা বলা যায় আল্লাহর সঙ্গে? কোথায় গিয়ে বলেন? সেজদায় গিয়ে। প্রত্যেক নফল নামাজে শুধু তাসবিহ পড়লেই হবে না। নফল নামাজে আপনি তাসবিহ পড়বেন, সমস্যা নাই। নফল নামাজে সিজদায় গিয়ে আপনার মনের যা চাও আপনি চাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ চাকরি হয় না, ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি একটা সুন্দর পরহেজগার বউ চাই। যুবকরা আল্লাহর কাছে চাইবা। ওই বারান্দার স্কুলের সামনে গিয়া বউ তালাশ করার দরকার নাই। দুষ্ট বউ পাইবা। সেজদার মধ্যে বলবা, আল্লাহ এমন একটা বউ তুমি আমাকে মিলায়া দিবা, যে বউটা নেই আমি তোমার দেওয়া জান্নাতের মধ্যে থাকবো, সেই বউটা তুমি আমাকে জোটায়া দাও। সেজদার মধ্যে চাইবা যুবক। স্কুলের বারান্দায় যাবা না, মেসেঞ্জারে যাবা না, হোয়াটসঅ্যাপ ইমো লাইন ভাইবারে তুমি সেখানে খুঁজতে যাবা না। সেখানে খুঁজতে গেলে তুমি পাইবা আয়েশা পাইবা না ভেজাল পাইবা? কি আয়েশা পাইবা না ভেজাল পাইবা? ভেজাল পেয়ে যাবে। রোগ পাবা, অসুস্থ লোক পাবা। মাসি কোন উপকার আসে না। মাসি যেখানেই পড়ে সেটাই ভাইরাস। কিন্তু মৌমাছি যেখানেই পড়ে সেখানে ঔষধ। আল্লাহু আকবার বলেন। আমরা মাসি হব না মৌমাছি হব? মৌমাছি অজাগায় বসে না। মাসি কি করে? যে সমস্ত মহিলার পর্দা নাই তারা কি তারা কি মাসি না মৌমাছি? মাসি। আর যে সমস্ত মেয়েরা পর্দা অবলম্বন করে তারা কি মাসি না মৌমাছি? মৌমাছি। জায়গা মতো বসবে তুমি, জায়গা মতো তুমি খুঁজবি। সেজদার মধ্যে খুঁজে নাও বউ, খুঁজে নাও। সেজদার মধ্যে চাকরি খুঁজে নাও। সেজদার মধ্যে শান্তি খুঁজে নাও। সেজদার মধ্যে জান্নাত খুঁজে নাও। আল্লাহ বলছেন, বান্দারে ভালো করে ঈমান আনবি, নামাজ ঈমানদার তুই হ। এরপর আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমলের যদি আমি ব্যাখ্যা দিতে যাই গোটা রাত চলে যাবে, শেষ হবে না। বহু লম্বা লম্বা কথা। নেক আমলটা কি দেখেন? রাস্তায় চলতেছে আমি, রাস্তায় চলতে নিয়ে যদি আমি কোন একটা খোয়া দেখে রাস্তার মধ্যে তরিকুল আদা, এই যে রাস্তার কষ্টদায়ক বস্তুটা দেখতে পেলাম, দেখার সঙ্গে সঙ্গে মনে মনে ভাববো, এই খোয়ার উপরে যদি কোনো বান্দার পাটা পড়ে যায়, পাটা ভেঙে যাবে, মুসকে যাবে। হাত দিয়ে আস্তে করে তুলে নিয়ে আসে খোয়াটা আপনি সরায়া দিলেন। এটাও আপনার জন্য নেক আমল, এটাও আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথাগুলো বলি, সারাদিন যত কথা বলি, এটা আল্লাহ চান অসুন্দর করে না, সুন্দর করে বলা। সুন্দর করে বলবো আমরা, অসুন্দর কোনো কথা বলবো না। কারোর সঙ্গে হাসি মুখে কথা বললাম, এটা আমার আপনার জন্য সাদগা, এটা আমার আপনার জন্য দান। দেখবেন অনেকে আছে নেতার সামনে খুব সুন্দর করে কথা বলে, প্রিয় নেতাজি কত সুন্দর পাম পট্টি, কত বক্তব্য, কত তারে পাম দেওয়ার জন্য কত গুণবাচক শব্দ প্রয়োগ করে। কিন্তু ওই লোকটা যখন তার বউয়ের সামনে দাঁড়ায়, বউয়ের সামনে তুই তাকার ছাড়া কোনো কথা বলেন, এমন স্বামী কিছু আছে না? নাই। বউ যদি একটু কালো হয় কয় এই কালু, অথবা কি কয় কেলেনি, আছে না? কিরকম আছে না? নাই। ইমানদারি গুলো করবেন। ওয়ামিলুস সালিহাত, বউ যদি একটু কালো হয়, বউ কালোটা হলো বলবে না কখনো কালো, বলবে ও আমার স্ত্রী, আমার চোখে তুমি আমার কাছে জান্নাতের হুর। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। আপনার কালো বউটা কখন সুন্দর হবে? যখন আপনার চোখে পৃথিবীর কোন নারী চোখে পড়বে না। কারণ আমার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। যখন আমি তাকাবো না, তখন আমার ওই কালো বউটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আর গোটা দুনিয়ার সুন্দরী বউ আপনি খুঁজে খুঁজে বের করে আনলেন, কিন্তু আপনার নজর খারাপ, এইদিকে তাকান ওইদিকে তাকান, তখন ওই সুন্দর বউ অসুন্দর হয়ে যাবে। আমি কি ভুল বলতেছি? নিজের বউটাকে সুন্দর করে রাখতে হলে নিজের বউ সুন্দর রাখা দরকার না, চোখ সুন্দর রাখা দরকার। আস্তে কয় কি সুন্দর রাখা দরকার? নিজের চোখ যদি ভালো থাকে, বউটা ভালো থাকবে। নিজের চোখ যদি খারাপ হয়ে যায়, বউটাও খারাপ হয়ে যাবে, বউটা ভালো লাগবে না।
3 দিন হলে বিয়ে করে, 3 দিন পর হাউমাউ করে কান্দে আর কয় হায়রে কি বিয়ে করলাম, বউটা আমার কালো হয়েছে কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর কাছে সুমনের বউ দিকে, বউ ভালো হবে, বউ ভালো হবে, ভালো হবে। আমার কথা মনে হয় নেকামল কাকে বলে? নেকামল হলো প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য প্রতিবেশীর রাস্তা নাই, আমার জায়গা দিয়ে তার রাস্তা, সেই দিক দিয়ে যেতে হয়। আমি কোনোদিন তাকে খোঁড়া দিলাম না, আমি কোনোদিন তাকে বললাম না, বরঞ্চ বললাম ভাই রে তোমার কষ্ট যদি হয় আমাকে বলো, আমি আরেকটার জায়গা প্রশস্ত করে তোমার রাস্তা বের করে দেব। এটা হচ্ছে নেকামল। আল্লাহ বলছেন যে বান্দা বান্দার জন্য রাস্তা বের করে দেবে আমি তার জন্য জান্নাতের রাস্তা বের করে দেব। আমরা রাস্তা বড় করে দেই না, রাস্তায় খোঁটা মারি। খোঁটা মারলে আল্লাহ খোঁটা মারবে, আল্লাহ কি মারবে? খোঁটা মারবে। জমিনটা কার? আস্তে করে জমিনটা কার? হ্যাঁ, মাহফিলে তো আল্লাহর, কিন্তু বাড়িতে গিয়ে আমার, বাড়িতে গিয়ে কি কার? জমিনে খোঁটা মারা যাবে না, বান্দার রাস্তা রোধ করে দেওয়া যাবে না। হাঁটার পথকে যে বন্ধ করবে আল্লাহ, জেনে রাখবেন আপনি আল্লাহর এক বান্দার রাস্তার পথকে অবরোধ করে দিলেন। মারাত্মক অপরাধ এটা করা যাবে না। দলিল হোক বা না হোক, রাস্তা কখনো বন্ধ করা যাবে না। আমার বন্ধুগণ, এরকম বহু লোক আছে দেখবেন, প্রতিবেশীর ঘরটা একটু তার ঘরের পিছনে, তার রাস্তা দিয়ে তার জায়গা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। হঠাৎ করে একদিন গন্ডগোল লাগছে, খোঁটা মেরে খোঁটা দিয়ে বসলো, শোন আমার জায়গা ছাড়া তোর চলে না। আছে না নাই? আছে না নাই? আমার জায়গা ছাড়া তোর চলে না। তুই আমার বিরুদ্ধে কথা বলিস, দিলাম খোঁটা। এমন আচরণ তো করে ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়, বরঞ্চ ইমানদারের জন্য শোভনীয় কাজ হলো ভাই রে তোমার যা লাগবে নিয়ে নাও, কারণ রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমার উম্মতের জন্য তার প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতা। আল্লাহু আকবার। আমি আপনি মারা যাব একদিন, আমার আপনার আত্মীয় আমেরিকায় থাকে, আমার আপনার আত্মীয় ইউকে থাকে, লন্ডন থাকে, জার্মানি থাকে, ঢাকা থাকে, চিটাগাং শহরে থাকে। আপনি মারা গেছেন আত্রাই গ্রামের মধ্যে মারা গেছেন, আপনার কবর খনন করার জন্য আমেরিকা থেকে সে আত্মীয় আসবে নাকি? আজ থেকে আত্মীয় আসবে না। বড় লোক আত্মীয় স্বজনকে আপনি বিয়ার মধ্যে ছেলের বিয়া মেয়ের বিয়ের মধ্যে আপনি বড় বড় আত্মীয় খুঁজে খুঁজে বিয়ে দিলেন, কিন্তু আপনি গরিব আত্মীয়কে, গরিব প্রতিবেশীকে দাওয়াত দিলেন না। এরকম দাওয়াতি কার্যক্রম আমার দেশে আছে না নাই? আচ্ছা, এগুলো ওয়াজ করার কি দরকার আছে না? আছে। গ্রামের ভিতরে অনেক জায়গায় বিয়ে হয়, গরিব আত্মীয় দাওয়াত পায় না, গরিব প্রতিবেশী দাওয়াত পায় না। বন্ধুকে ফোন দেয়, বন্ধু তুমি কোথায়? আমি যুক্তরাষ্ট্রে। ভাই যেমন করে হোক তোমার আসতে সেন দুইটা দেবে, বোঝেন? চিটাগাং থাকে আরেক বন্ধু, আসো আমার মেয়ের বিয়া, ছেলের বিয়া, তোমাকে আসতেই হবে। সব টেনে টেনে নিয়ে আসলেন বিয়ের অনুষ্ঠানে। প্রতিবেশী দাওয়াত পেল না, গরিব আত্মীয় দাওয়াত পেল না। কিন্তু তুমি কি জানো না, তোমার যখন মরণটা হবে, মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কোদাল নিয়ে বের হবে তোমার গরিব প্রতিবেশী আগে। তোমার জন্য বাঁশ কাটতে যাবে গরিব প্রতিবেশী আগে। অসুস্থ হয়ে তুমি পড়ে আছো, সঙ্গে সঙ্গে তোমার প্রতিবেশী আওয়াজ শুনবে, সে চিল্লায় কেন, কান্নাকাটি করে কেন, দৌড় মেরে চলে এসে পাজা ধরে টেনে হেঁচড়ে তোমাকে নিয়ে বের হয়ে চলে যাবে, ডাক্তারের শরণাপন্ন হবে। এই জন্য রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এগুলো হচ্ছে নেকামল। দেখবেন নিজের বোনের খবর রাখে না, ধর্মবোন বানায়। আছে না নাই? বোনকে কিছু দেয় না, ভাইকে কিছু দেয় না, ধর্ম ভাই বানায়, ধর্ম বাপ বানায়। নিজের বাবার ঘরে কোনো মিষ্টি পাঠায় না, কোনো ফল ফ্রুট পাঠায় না, ধর্ম বাপের কাছে চলে যায়। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো সওয়াবের কাজ না গুনার কাজ। নেকামল কি? বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরের দিনই সমস্ত আত্মীয় স্বজনকে ডাকতে হবে, দোয়া করে দিই নাকি? 12টা বাজে যে,
হোক আলোচনা চলো চলো ওঠে কেন ধরেন মজা করলাম জি একটু চাপ লাগছে অনেকক্ষণ হলে বসে আছেন জি খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ আত্রাই কি বলেন তো আত্রাই থানা আত্রাই একটা নদীর নাম না নদী কই আত্রাই তো আমি জানি নদী একটা নদীর নামে উপজেলা তাই না জি, আত্রাই নদী তো অনেক দূর থেকে আসছে ভারত থেকে এসেছে হ্যাঁ বিভিন্ন নাম হয়ে চলে আসছে এটা আত্রাই হয়ে চলে গেছে সেই চলন বিলের ভিতরে আত্রাই সিংড়া হয়ে একদম ওই বড়াই গ্রাম দিয়ে না মরফারো চলে গেছে হ্যাঁ যমুনায় চলে গেছে আত্রাই নদী তো নদী কি ছোট হয় না বড় হয় আল্লাহ আপনাদের কলিজাও বড় বানায় দেয় জোরে বলি আমিন বনের সম্পত্তি একটু বুঝে দিও তাছাড়া কিন্তু আত্রাই নাম কিন্তু উল্টাই দেবো বাপ মারা গেছে ভাইদের দায়িত্ব হলো বোনদেরকে ডাক দিয়ে পরের দিন সম্পত্তি বুঝে দেওয়া ঠিকই এখানে বাড়িতে গেলে তো সব ঠিক হয়ে গেল মা বড় না বউ বড় আস্তে কয় মা বড় না বউ বড় হ্যাঁ ঠিক আছে মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় বাড়িতে কে বড় এই বাড়িতে বউ বড় না বাড়িতে বউ বড় তো বউ যা কয় তাই হয় মা বলে মা যা বলে যে মা তুমি বুড়ি হয়ে গেছো বোঝো না চোখে কম দেখো হুশু কম হয়ে গেছে আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত আছে না নাই রেকর্ড হচ্ছে ও দেখেন কি সুন্দর করে রেকর্ড করতেছে ঈশান নামাজ পড়ছো হ্যাঁ আসতে লেট হয়েছে ফজর হবে তো মাইকলা কোথায় মাইকলা দেখি মাইকলা কই মাইকলা দাঁড়ায় না দেখি এদিকে ঈশান নামাজ হয়েছে সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা তাহলে আমি কি ভুল করেছি মাহফিলে মা বড় বাড়িতে বোনকে সম্পদ ম্যাক্সিমাম ভাই দেয় না এটা কি শুধু আত্রায়ের রোগ না জাতীয় রোগ এটা বাপ মারা গেছে বোন যদি একটু ঘন ঘন আসে ভাই কয় তোর মতলব তো খারাপ আমি কি বলবো আমি বোনের দিকে চোখ পাকায় বলে তোর মতলব খারাপ কেন সম্পদ নেওয়ার জন্য আসছিস না জমি নেওয়ার জন্য আসছিস যা বোনকে একটা ধমক মেরে দেয় আছে কিনা বোন কি করুণায় আসে না অধিকারে আসে আপনাকে ধমক দেওয়ার অধিকার কে দিয়েছে শোনেন যিনি উঠবেন এখন এই সময় তিনি বোনকে সম্পত্তি দিবেন না বসেন সামনে আরো জটিল কথা আছে আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন কাদের বিরুদ্ধে এই ওয়াজ সামনে আসতেছে বোনকে সম্পদ বুঝে দেয় না বাপ মারা গেছে 10 বছর আগে বনের অংশের সম্পত্তিতে ভাই যদি পায় 20 বিঘা বোন পাবে কয় বিঘা 10 বিঘা লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু করলো কি এই 10টা বছর ধরে সমস্ত ভাইরা 4-5 ভাই মিলে 5-6 বোনের সমস্ত অংশগুলো তারা বাটোয়ারা করে নিয়ে ধান খাচ্ছে দিব্যি সেই ধানগুলো গোলায় তুলে নিয়ে সেই ধান বেচার টাকা নিয়ে হজে যায় দান করে মসজিদ বানায় তোরে করতে কইছে কে এগুলো হ্যাঁ আছেন এরকম ভাই আছে না নাই সম্পূর্ণ হারাম কাজ এগুলো বাপ মারা গেছে যখন মারা গেছে মিম্মা তারাকাল ওয়ালিদাইন এখানে আল্লাহ পাক 10 বছরের কথা বলেন নাই যখনই মারা গেছে নিঃশ্বাস চলে গেছে সঙ্গে সঙ্গে ছেলে পাবে 2 বিঘা মেয়ে পাবে 1 বিঘা কোনো কথা নাই হিসাব করে বুঝায় দাও বোনকে ডাক মেরে বলো বোন আমার সম্পদের মধ্যে তুই হারাম ঢোকানোর পরিবেশ তৈরি করে দিস না তোর অংশ তুই নিয়ে চলে যা এগুলো আজকে করার দরকার আছে
তুই নিয়ে চলে যা, কারণ তুই যদি আমার ভাই হতি, আমি তোর একজন ভাই, তুই যদি আমার ভাই হতি তুই আমার সমানই পাইতি। তুই আমার বোন হয়েছিস, আল্লাহ আমার প্রতি রহম করেছেন, অর্ধেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ব্যাস এই হিসাব করতে হবে। তুই নিয়ে যা, আমার অর্ধেকটা নিয়ে যা, কারণ তোর সংসার আছে, তোর স্বামীর হক আছে, তুই স্বামীর কাছ থেকেও পাবি, তুই তোর ছেলের কাছ থেকেও পাবি, তুই তোর মেয়েদের কাছ থেকেও পাবি, সবার কাছ থেকে পাবি। সব মিলে জোড়া দিয়ে মেয়েদের সম্পদ কমে না বাড়ে? বাড়ে। অনেকে বলে ইসলাম নারীকে ঠকাইছে, কে বলেছে ইসলাম নারীকে ঠকায় নাই? মেয়েদের আয় আছে কিন্তু ব্যয়, কিন্তু পুরুষের আয়ও আছে ব্যয় আছে। মূলত এখন কামাইটা বেশি হয় কাদের? পুরুষের না মহিলার? মহিলার উপার্জনটা বেশি, মহিলার জমাটা বেশি। কারণ মেয়েদের আয় আছে কিন্তু ব্যয় নাই, মানে অর্জন আছে কিন্তু ক্ষয় নাই, সম্পদের কোনো ক্ষয়। 1000 কোটি টাকার মালিক যদি আপনার বউ হয়, সে যদি বলে আমি তোমার কিচ্ছু দিতে পারবো না, কোনো গুনাহ হবে না আল্লাহর আদালতে, স্বামীকে দিতে হবে। আল্লাহ তাআলা স্বামীকে চাকর বানিয়েছেন আর স্ত্রীকে রানী বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। স্বামী হলো স্ত্রীর চাকর, স্বামী চাকরের দায়িত্ব পালন করবে আর স্ত্রী রানীর দায়িত্ব পালন করবে, বসে বসে খাবে। আল্লাহু আকবার বলবেন না? এরপরেও কয় ইসলাম নারীকে ঠকায়। কেন? সমান অধিকার নেই। ওরা চাকরি করে, আমরা চাকরি করব না। ওরা চাকর, আমরা চাকরানী। মানে রানী হবে না, ওরা কি হবে? চাকরানী। কি চাকরি? ওই কি বলে রিসেপশন রুমে গিয়ে বসে থাকে। রিসেপশনে কিন্তু কোনো পুরুষের চাকরি হয় না। রিসেপশনে চাকরি হবে হলো সুন্দরী, একটু মানে একটু ভেসকি মারা হাসি দেবে, বোঝেন নাই? একটু বিমানবালা। এক মুরব্বী গেছে হজে, বিমানে উঠছে, দেখে ওই বেল্ট, বিমানে উঠে বেল্ট লাগাতে হয়, বেল্ট ঠিক করে দিচ্ছে লিপস্টিক ওয়ালা এক বিমানবালা। তো আমার কে হুজুর এ না হজ খাইলো, আমারে কয় হুজুর হস্ত খাইলো। আমরা তাকায় নাকি না, তাকায় কি থাকা যায়? এরকম করে সাজে মানুষ, হায়া শরম নাই, মানে গ্রামের মানুষ তো বলতে, এগুলো কি চাকরি? এগুলো কি চাকরি না জেনা করা? ওরা দায়ুস না, ওই মেয়ের বাপরা দায়ুস, ওই মেয়ের স্বামী দায়ুস, ওই মেয়ের ভাই দায়ুস, ঠিক কিনা? দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম নারীকে ঠকায়নি কখনো। ইসলাম নারীকে ডাবল দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। মায়েরা কেউ শুনতেছে? আছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের জান্নাতে যাওয়া সহজ না পুরুষের জান্নাতে যাওয়া সহজ? মহিলাদের কোনো হিসাব নেই, টাকা পয়সার কোনো হিসাবই নাই। তো হিসাব আছে? খুব সহজ, কিন্তু ওরে জাহান্নামে যাবে বেশি। আমাদেরকে আবার বিপদে ফেলবে ওরা। হ্যাঁ, আচ্ছা, কোনদিন কি শুনছেন যে পুরুষ নির্যাতন কোনো মামলা হয়? কি নির্যাতন মামলা হয়? খেলে আমরাই নির্যাতন। কে আছে কোনো মামলা? বলেন তো, কোন কোর্টে কোনদিন শুনছেন যে পুরুষ নির্যাতন মামলা আছে? মহিলা কি এরকম নির্যাতনকারী নাই? আসতে কয় এই আছে না নাই? যে মহিলা বেহায়া হয়া লিপস্টিক লাগায়া চুল ছেড়ে দিয়া আশকারা মাশকারা লাগায়া বাইরে যায়, ওটা কি নির্যাতন না? আসতে কয় ওটা কি নির্যাতন না? ঈমান ধ্বংসের কারখানা ওটা। এটা কি জুলুম না? কই কোনো কিছু আছে? এগুলো বন্ধ করো। ওরা কয় তাকাও কেন? চোখ বন্ধ করো। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম নারীকে জিতাইছে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু পুরুষ পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা কে করে দিয়েছেন? এর কারণ কি জানেন? ওই মহিলার যদি তালাক হয়, সে আসবে কার বাড়ি? বাবা নাই।
বাপ মা কেউ নাই, ভাইয়ের বাড়ি। তাহলে ভাইয়ের কাছে যে আসবে, কয় বিঘে নিয়ে গেছে? 1 বিঘা। যদি 2 বিঘা নিয়ে যেত, ভাই বলতো তুইও 2 আমিও 2, যা। কথা বোঝেন নাই? আল্লাহর বিচার, আল্লাহর আইন, আল্লাহর সিস্টেম, আল্লাহর পদ্ধতি। আল্লাহু আকবার বলেন। এগুলো মেয়েরা বোঝে না তো। মেয়েরা কয় দেখো আল্লাহ কি ঠকানটা ঠকায়, বল আছে না নাই? আমার কথায় মনে হয় আপনারা কোনো মজা পাচ্ছেন না মনে হয়। একটু বুঝতে হবে কথা, আমার বন্ধুগণ। বোনকে সম্পত্তি না দিয়ে 10 বছরে চলে গেল, বোনের টাকা দিয়ে হজ করে আসলো, বোনের ধান বেচা টাকা দিয়ে হজ করে সে 10 বছর পর বোনকে আস্তে করে পাশে বসায় বলে, বোন সরি। কি কয়? সরি, ভুল হয়ে গেছে বোন, সম্পত্তি বহু আগে দেওয়া লাগতো, তবে বোন আজকেও কিছু সরি বলবো। কি রাগ করো না, আমি হাজি মানুষ, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি হাদিসটা? অংশ নিলে কি হয়? 3 হজ করে আসে, কি কয়? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। ওর হজ কবুল হবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই সমস্ত অপকর্মগুলো করা যাবে না। নেক আমলগুলো করবো আমরা, হারাম কাজের দিকে যাব না আমরা। নেক আমলের দিকে আমরা দৌড়াবো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। হারাম কোনো কাজে জড়ায়ও না। বান্দার হক নষ্ট করে ফেলো না, পিতামাতার হক নষ্ট করে ফেলো না। নতুন চাকরি পেয়েছো, চাকরির টাকাটা নিয়ে বাবার হাতে তুলে দাও, মার হাতে দিয়ে বলো, মা প্রথম বেতনটা তোমার কাছে তুলে দিলাম, মা সুন্দর করে দয়া আমার জন্য দোয়া করবে। আল্লাহর কসম করে বলি, ওই যে বরকতের দোয়াটা হবে কিয়ামত পর্যন্ত, এই সওয়াব বান্দা পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বড় বড় গুনাহ আছে, সেই গুনাহগুলো করব না আমরা। সাহাবা কেরাম একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কিছু বড় বড় গুনার কথা বলুন। রাসূল বললেন, আমি তোমাদেরকে বড় বড় গুনার কথাগুলো বলছি। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কিছু বড় বড় গুনার খবর আমি তোমাদেরকে দিচ্ছি। আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন খবর দিব নাকি? হ্যাঁ হুজুর আপনি বলেন। রাসূল বলেন, 1 নাম্বার গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক করো না। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার খেদমতের হার বেড়েছে না কমেছে? অনেক বৃদ্ধ পিতা আছে। আমার কিছু মুসল্লি ঢাকায় বসবাস করেন, আমি এক মসজিদের জুমার খুতবা দেই, বহু মুসল্লি বয়স্ক হয়ে গেছে, এসে আমার পাশে বসে বসে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, হুজুর সন্তানগুলোকে বড় শিক্ষিত করলাম কেন, মূর্খ বানালেও তো আমার খেদমতটা করতো। আমি বলি, মুরব্বী আপনার কি হয়েছে বলেন? কে বাবা, সন্তানগুলো আমার হাতে শুধু টাকা পাঠায় দেয়, কিন্তু আমার খেদমত করে না। শেষ বয়সে বুড়া বাবার, বুড়া মার টাকা দরকার না, খেদমত দরকার। বলেন কি দরকার? খেদমত দরকার। সন্তানগুলো বাপ্পার খেদমত করার সময় পায় না। যেই সন্তান বাপমার বুড়াকালে খেদমত করার সময় পায় না, ওটা কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? অযোগ্য সন্তান। আমার মা, আমার বাবা 1 সেকেন্ডের জন্য কি শিশুকালে আমাকে ছেড়ে কোথাও গেছে? তুই থাক, আমি মায়ের বাড়ি গেলাম 3 মাস। আমি কি দুনিয়া থাকবো না কবরে যাব? কবরে চলে যেতাম। আমার মা আমাকে 1 সেকেন্ডের জন্য বাইরে ফেলেন নাই, চোখের আড়াল করেন নাই। এত দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আমার মা আমাকে বড় করলেন। আল্লাহ বলেছেন, বান্দারে সেই পিতামাতার সঙ্গে নাফরমানি করবে না, এগুলো বড় বড় অপরাধ হয়ে যাবে, জান্নাত পাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস। নবীজি সাহাবে কেরামকে নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় বললেন, সাহাবীরা, বনি ইসরাইলের যুগে 3 জন যুবক তারা একসঙ্গে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল বিশাল বড় একটা ঝড় চলে আসছে, ঝড় ঝাপটা শুরু হয়ে গেছে। তারা
করলো কি, একটা পাহাড় সামনে পেল, পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল এই ঝড় থেকে বাঁচার জন্য। আল্লাহর ফয়সালা, উপর থেকে বিশাল বড় বৃষ্টির কারণে উপর থেকে একটা বড় একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। বড় ওজনের পাথরটা যখন আটকে গেছে, কোনো ক্রমেই তাদের বের হওয়া সম্ভব না, আর মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। তিনজনের চেহারায় ভিতর চিহ্ন চলে আসছে, ভয়ের চিহ্ন চলে আসছে, চরম ভিতর সন্ত্রস্ত হয়েছে তারা জীবনের মায়া প্রায় শেষ করে ফেলেছে, আর বাঁচবো না মনে হয়। জীবনের প্রতি আর তাদের কোনো আস্থা নাই, আমাদের জীবন তো চলেই যাচ্ছে। শেষ ভরসা তারা করলেন আল্লাহর উপরে। রাসূল বর্ণনা করছেন, সাহাবীরা সেই সময় তারা করলো কি, তিনজন যুবক তিন দিকে হয়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে আর কাঁদতেছে আর বলছে আল্লাহ। একজন যুবক বলে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারেনি, তবে একটা রাতে আমার ঘরে অনেক রাতে যখন প্রবেশ করলাম, আমার প্রাণপ্রিয় স্ত্রী আমাকে খুশি করার জন্য আমার হাতে একটা গ্লাস দুধ দিল আমাকে পান করার জন্য। আমি গ্লাসটা হাতে নিলাম, মেয়েটা আমার পাশে বসা, মেয়েটা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে মেয়েকেও দিলাম না, আমিও খেলাম না। মার কথা মনে হলো, মা বৃদ্ধা হয়ে গেছেন, মার দরজায় গিয়ে দেখি মা ঘুমান্ত। আমি পাশে দাঁড়ায় থাকলাম। মা যখনই স্বেচ্ছায় ঘুম থেকে জায়গা পেলেন, মাকে বললাম, মা দুধটা তুমি খাও। মাকে আমি সুন্দর করে বসায় দিয়া নিজের হাতে দুধ পান করায় দিয়েছি। আল্লাহ গো, এতটুকু খেদমত তোমার যদি পছন্দ হয়, বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে সেই পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, কোন একটা রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। চাচাতো বোনের সঙ্গে আমার নোংরামি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, তার সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে যাব। ঘরের মধ্যে ঢুকলাম, জেনা করার জন্য আমি তার বুকের উপরে পর্যন্ত চললাম, বসলাম। এমন সময় বোনটা আমার বলে, ভাই রে, তুমি যদি জেনার কাছে লিপ্ত হয়ে যাই কেউ দেখবে না, ক্ষণিকের কিছু আনন্দ আমরা পাবো, কিন্তু তুমি কি জানো সবচেয়ে বড় রাজ সাক্ষী হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার বোনটা যখন কেঁদে কেঁদে আমাকে সতর্ক করলো, সঙ্গে সঙ্গে আমি সেই জায়গা থেকে আমি তওবা করে ফিরে আসলাম। আমি জেনার কাছে লিপ্ত হই নাই। আল্লাহ, এত বড় বিপদ থেকে তোমার কাছে বাঁচার জন্য অন্তত সেই রাতের কথা স্মরণ করে তোমার কাছে মাফ চাচ্ছি, এই বিপদ থেকে বাঁচাও। পাথরটা কুহার মুখ থেকে আরেকটা সরে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে কোন একদিন কোন এক শ্রমিক একজন আমার বাড়িতে কাম করতে এসেছিল, শ্রম দিতে এসেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। সন্ধ্যার সময় আমি করলাম কি, তার শ্রমিকের পাওনাটা তার হাতে দেব, কিন্তু শ্রমিকটা আমাকে না বলেই চলে গেল। আমি আর তার সন্ধান পেলাম না, কিন্তু আমার কাছে ওই টাকাটা আমার কাছে আমানত মনে করলাম। আমানত মনে করে সেই টাকা দিয়ে একটা ছাগি কিনলাম। ছাগি থেকে ছাগল পাল হয়ে গেল, অনেকগুলো ছাগলের বাচ্চা জন্ম হলো। অনেকদিন পর যখন সেই শ্রমিকটা আমার কাছে তার শ্রমিকের পাওনা নেওয়ার জন্য আসছে, আমি তাকে সেই টাকা না দিয়ে টোটাল ছাগল পালটা আমি আমানত স্বরূপ তারে দিয়ে দিছি। আল্লাহ, তুমি আমার এই নেক আমলকে তুমি যদি পছন্দ করো, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও। টোটাল পাথর মুখ থেকে সরে গেল, তিন যুবক এই বিপদ থেকে রেহাই পেয়ে গেল। নবীজি শিক্ষা দিলেন এই ঘটনা থেকে। কয়টা শিক্ষা দিলেন? তিনটা শিক্ষা দিলেন। আমানত রক্ষা করো। নাম্বার 2, পিতামাতার খেদমত করো। নাম্বার 3, যৌবনের হেফাজত করো। যৌবনের হক নষ্ট করো না। যৌবন বরাদ্দ করবে একমাত্র স্ত্রীর সাথে, যৌবন বরাদ্দ করবে। যৌবন অন্য কারো জায়গায় তোমার খাটানো যাবে না। চোখ দিয়ে দেখতে হবে, বইয়ের দিকে তাকাও। মনের কামনা পূরণ করতে হবে, বইয়ের দিকে তাকাও। বইয়ের থেকে সমস্ত কামনা পূরণ করো, অন্য কোথাও যেতে পারবা না। কে নির্দেশনা দিয়েছেন? এই তিনটা কাজ তোমরা করে ফেলবি। কি সুন্দর করে রাসূল ঘটনাটা উপস্থাপন করে জাতিকে শিক্ষা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে দিলেন। আমরা তিনটা শিক্ষা আমরা পেলাম। আমানতের খেয়ানত আমরা কখনো করব না। নাম্বার 2, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। নাম্বার 3 হলো কি? বলেন এই যুবকরা, মনে আছে? হ্যাঁ, ফেল করে ছায়া থাকা যাবে। নারীর দিকে তাকানো যাবে না। যদি কোনো স্ত্রীর স্বামীর দিকে তাকায়, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, রহমতের ফেরেশতা তাদের জন্য এই প্রেমের জন্য দোয়া করে।
তাদের জন্য সওয়াব লেখে, সুবহানাল্লাহ বলেন। এটাই হলো প্রেম। এটা কি প্রেম? কিন্তু এই যে বটতলা, গাছতলা, তারপরে আর কি, শিশু পার্ক আছে নাকি? এদিকে শিশু পার্ক নাই? আচ্ছা, শিশু পার্কে কি শিশুরা যায় না শিশুর খালারা যায়? কোন শিশু তো দেখি না। এগুলো করা যাবে না, এগুলো বাদ দিয়ে দেখলে সব কি নেক আমল না খারাপ আমল? খারাপ আমল। আর এই তিনটা কাজ, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, যৌবনের হেফাজত করা, তারপরে কি আমানতের খেয়ানত না করা, আমানত রক্ষা করে, এগুলো হচ্ছে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান যারা আনবে। নাম্বার 2, আমলুস সালিহ, নেক আমল যারা করবে। দুইটা হলো। এক আয়াত কিন্তু আমি শেষ করতে পারিনি, আরো 2 আয়াত পড়ে আছে। শুনতে রাজি আছেন তো? হিয়া হাত্তা মাতলাইল ফজর। হ্যাঁ, কে উঠে ধরেন তো, ধরেন তো ওখানে, ধরেন তো ওখানে। আচ্ছা বসেন, আমি এমনি ভাই মজা করতেছি, আবার রাগ করবেন, বললাম একটু বসেন। আমি খুবই খুশি আপনারা কষ্ট করে বসে আছেন। আর একটু সময় আমাকে দেন, হ্যাঁ, আর একটু সময় আমাকে। দুটা কাজ শিখলাম। নাম্বার 3, আল্লাহ শিখাচ্ছেন। এইগুলো কাজগুলো কে করতে বলতেছেন? কার কথা এগুলো বলেন? আল্লাহ। নাম্বার 3 হলো ওয়া আকামুস সালাহ, যারা নামাজকে দাঁড়ায়া দিবে। নামাজকে যারা কি করবে? দাঁড়ায়া দিবে। ওয়া আকামু, কাম মানে কুম, দাঁড়াও। আরবিতে কুম মানে কি? দাঁড়াও। ইজলিস, বসো। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? ওয়া আকামুস সালাহ, যারা নামাজকে দাঁড়ায়া দেবে। নামাজ কি করে দেবে? দাঁড়ায়া দেবে। মানে কি? কোন বেনামাজি থাকবে না দেশে। যে নামাজে দাঁড়ায় না, ওঠ নামাজে দাঁড়া, আকামুস সালাহ। নেতা দাঁড়াবে, কর্মী দাঁড়াবে, প্রাপ্তবয়স্ক শ্রমিক দাঁড়াবে। নামাজের সময় হবে, গার্মেন্টস এর সকল কাজ বন্ধ, সব শ্রমিক নামাজে দাঁড়ায়। ঠিক কিনা? অনেক কারখানার মালিক শ্রমিককে নামাজ পড়তে দেয় না, আছে না নাই? আমার এই আলোচনাগুলো কিন্তু চলে যাচ্ছে অনলাইনে। ওই সমস্ত শ্রমিকদের যারা বেতন নির্ধারণ করেন, যারা বেতন দেন, যারা মালিক পক্ষ, আপনার এই জাতীয় অর্ডার যদি আপনি করে থাকেন যে কোন শ্রমিক নামাজ পড়তে পারবে না, তোমার সকল ব্যবসা হারাম, তোমাকে জাহান্নামে যেতে হবে। নামাজ আগে না কাজ আগে? বলেন নামাজ আগে না কাজ আগে? সবচেয়ে বড় কাজ কি? সবচেয়ে বড় কাজ কি? নামাজ যখন সমাজে প্রধান কাজ হবে, তখন নামাজ কায়েম হলো। তখন নামাজ কি হলো? কায়েম হলো। কথা কি বুঝতে পারতেছি? তাহলে আমার দেশের নামাজ কি বড় কাজ না দুনিয়ার কাজ বড় কাজ? তাহলে কি নামাজ কায়েম আছে না এমনি দুনিয়ার কাজ কায়েম আছে? দুনিয়ার কাজ কায়েম আছে, নামাজের কাজ কায়েম না। আল্লাহ বলছেন নামাজ যারা কায়েম করবে, ওয়াতুজ যাকাত আদায় করবে। 4টা কাজ আমরা শিখে নিলাম। নাম্বার 1, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে। যাকাত দেওয়া কি? আসতে বলবেন, যাকাত দেওয়া কি? ফরজ। আমার বন্ধুগণ, এই 4টা কাজ যারা সম্পাদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য রয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় পুরস্কার। আমার আল্লাহকে ছোট না বড়? তার পুরস্কারটা মনে হয় ছোট হবে। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আল্লাহ, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে দিবেন এবং বলছেন, বান্দা তুমি কোনো চিন্তা করবে না, এই কয়েকটা কাজ করে আসো আমার কাছে, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো ভয়ের কারণ না, আমি তোমাকে অনায়াসে জান্নাতের চাবি দিয়ে দেব। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, শোনো, আরেকটা কাজ করবা তোমরা, কাউকে ভয় করবা না, আমি আল্লাহ, আমি ছাড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করবে। ওয়াযারু, নিজেকে বাঁচিয়ে রাখবে, মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে। সুদ তো মনে হয় আত্রাই নাই। হ্যাঁ, আচ্ছা, আগের আয়াতে আল্লাহ তাআলা সুদের কথা কইছেন না জাকাতের কথা কইছেন? জাকাতের উল্টা কি?
তাহলে কি সুদের এখানে ওয়াজ করার দরকার আছে না? আল্লাহ আছে না? সুদের কথা আছে না? নাই। আল্লাহ আগে কিসের কথা কইছে? যাকাত। যাকাতের পরে আবার দ্বিতীয় আয়াতে এসে আল্লাহ কি বলতেছে? সুদ। এখন উঠলে কিন্তু খবর আছে, যে উঠবে ভাববা ওটাই সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হয়ে থাকো, আমাকে ভয় করো, সুদের কাছে যেও না, সুদ খেও না, সুদের কারবার করো না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনায় শামিল হলো, সেজন্য যেরকম নাউজুবিল্লাহ, মারাত্মক গুনাহ, সর্বনিম্ন গুনাহ এটা। সুদের কারবারে যাওয়া যাবে না। আজকে গোটা দুনিয়া চলে কিসের উপরে বলেন? আমেরিকায় কি চলে? পুঁজিবাদী মানে সুদের কারবার। গোটা দুনিয়া আজকে সুদের মোহরা চলতেছে। এই জাগতিক জীবন ইমানটাকে টিকে রাখা দারুণ কঠিন ব্যাপার। চতুর্দিকে সুদের মোহরা চলছে, সুদের জমজমাট কারবার চলছে আমার বন্ধুগণ। কিন্তু এর মাঝে আমাকে চলতে হবে কেমন করে, কেমন ভাবে চলবো? আমি একটা মাছ আছে, যে মাছটা খুব পিছলা, তার গা কিন্তু বসবাস হলো মাটির কাদার ভিতরে, কাদার মধ্যে বসবাস করে, কিন্তু তার গায়ে চুল পরিমাণ কাদা লাগে না। সেই মাছটার নাম কি বলে? গোচি মাছের বড় ভাইয়ের নাম, বড় ভাইয়ের নামটাকে নেন। গোচি মাছ তো সবাই চিনবে না, দেশের সব জায়গায় জানবে, জানবে না। গুতুম, গুতুম মাছ তো কিছু কিছু জায়গায় গুতুম আছে না? আমার বন্ধুগণ, এই যে বাইম মাছটা কাদার গর্ত থেকে আপনি বের করে আনতেছেন, যখন আপনি বাইরে বের করলেন তার গায়ে কোনো কাদা লাগে না। জাগতিক জীবনে যারা ইমানদার যারা ইমান যারা এনেছে, ইমানের পোশাক যারা পরেছে, ইমানের পোশাক পরনেওয়ালা লোকের গায়ে কখনো তাদের চরিত্র কখনো সুদ স্পর্শ করবে না, জেনা স্পর্শ করবে না, শিরিক স্পর্শ করবে না। সে বাইম মাছের মতো কাদার মধ্যে বসবাস করবে, কিন্তু কাদার দ্বারা তার শরীরটাকে আক্রান্ত করবে না। সুবহানাল্লাহ। সুদের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। টাকায় কি খেলে সুখ আসে? হাজার হাজার কোটি টাকার মালিক, শহরের লোক ধনী না গ্রামের লোক ধনী? শহরে টাকা বেশি না গ্রামে টাকা বেশি? কিন্তু খাবার খায় বেশি গরিব মানুষ না ধনী মানুষ? গ্রামের লোক বেশি খায় না ধনী? গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? শহরের লোক সকালবেলা কি খায়, কি করে? সকালবেলা গ্রামে শহরের লোক কি করে? ব্রেকফাস্ট। কি করে? ব্রেক মারে, বুঝেন নাই? গাড়ি কি করে? ব্রেক মারে না, ব্রেকফাস্ট। সকালবেলা নাস্তা করে, ব্রেকফাস্ট করে কি দিয়ে জানেন? মুলা দিয়া, কি দিয়ে? মুলা দিয়া নাস্তা করে। গ্রামের লোক গেছে ব্রেকফাস্ট বললো, সকালের নাস্তা দেখে যে মুলা খাই না সে মুলা খায়। গ্রামের মানুষের কি মুলা পোষাবে? গ্রামের মানুষ প্লেট নিয়ে বসে না শহরের মানুষ প্লেট নিয়ে বসে? শহরের মানুষ প্লেট নিয়ে বসে। সে প্লেটটা কি ওই ওটার কি গর্ত বেশি না কম? সমান, ফ্ল্যাট, ফাঁকিবাজি প্লেট, যা ডাইল খাওয়া যায় না। পাতলা ডাল আপনি খাবেন, উপায় নাই, আপনার জুব্বাকে মাগ। গ্রামের মানুষ সোজা প্লেটে বসে না, কি নাম ওটার নাম কি? গাবলা। হ্যাঁ, গাবলা অথবা ডিশ নিয়ে বসে। ফজরে উঠেই সূর্য ওঠার আগে উঠছে, নামাজ টামাজ পড়ে চলে গেছে চড়ায়, জমিতে চলে গেছে। কাজটা কইরা 9টার দিকে এসে বউকে বলে, বউ কি আছে? পান্তা নিয়ে আয়। রাতের বেলা বেঁচে গেছে পান্তা, কাঁচা মরিচ আর পেঁয়াজ আর এতগুলো লবণ। 1 কেজি তো 1 কেজি পান্তা, বোঝেন না? এতগুলো লবণ ছাড়া তো হবে না। 4-5টা মরিচ দিয়া, গোগ্রাস, মানে খাওয়ার যে রুচিটা এরকম না, মানে দেয় আর যায়, দেয় আর কি।
রুচি কি দেখেন, কি রুচি আল্লাহ দিয়েছেন। খাইলো 1 কেজি পান্তা খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, জুত না, আরো 1 কেজি হলে ভালো, বলেন। গ্রামের মানুষ কম খায় না বেশি খায়, টাকা দেখে বেশি কারা, আল্লাহ কয় তুই ধনী, তুই টাকা দেখবি। আর গ্রামের মানুষ তাহলে শান্তি খুঁজবো আমরা কার কাছে? শান্তি দেওয়ার মালিক কে? সুদের শান্তি আছে? সুদের শান্তি আছে? সুদের শান্তি নেই। সুদের টাকার মেয়াদ হলো 40 বছর। সুদ খাবেন, সুদ সন্তানকে খাওয়াবেন, অসুখ ফুরাবেন, অশান্তি ফুরাবে না, আপনি শান্তি পাবেন না, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবেন। সন্তানগুলো বেয়াদব হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে, সন্তানগুলো আদব শিখবে না। সন্তান পিস্তল মাঝে মাঝে বাবার এখানে ধরে বলবে, কপালে ধরে বলবে, বেশি লাফালাফি করবি না, খায়া ফালাবো, শান্তি পাবেন না, এই জন্য হারাম কোনো কাজে যাওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যদি হতে চাও সুদের কারবার করো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাগ করে বলছেন ওই সুদের ব্যাপারে আয়াত শেষ হয়েছে কিন্তু বক্তব্য শেষ হয় নাই। ফাইন, এরপরে বলছেন যদি, অতবার যদি, তাহলে ওয়াজ যদি শেষ না হয় যাওয়া কি জায়েজ আছে? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম কত সুন্দর। তাহলে আমরা শুরু থেকে শুনলাম, প্রথমে আমরা কোরআনটা শুনবো, কোরআনটা পড়বো, কোরআনটা জানবো, কোরআনটা বুঝবো। জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ঈমানটাকে শিরকের দ্বারা আচ্ছাদন করব না, নামাজ কখনো ছেড়ে দেব না। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ভয় নাই, চিন্তা নাই, তোর জন্য ভয়ও থাকবে না, চিন্তা থাকবে না, ভালো করে ঈমান আনবি, নেক আমল করবি, নামাজ কায়েম করবি, যাকাতটা ঠিক মতো দিবি। এরপর আল্লাহ বলছেন খবরদার কাউকে ভয় করব না, কাকে ছাড়া? আসতে বলবেন না, কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। এরপরে বলছেন সুদের কারবার করবা না, সুদের ধারে বসে যাবে না, সুদের ব্যাংকে চাকরি করার দরকার নাই। সুদ যে অঙ্ক কষে, সুদ যে দেয়, সুদ যে নেয়, কি অপরাধ আছে না নাই? অপরাধ আছে না নাই? অসমান না সমান? কিলাহুমা ফিন্নার, দুটোই জাহান্নামের দিকে চলে যাবে। কত কর্ম আছে, প্রয়োজনে ভর্তা করে খাবো কিন্তু হারামের দিকে যাব না, মরিচ ভর্তা খাবো তাও শান্তি আছে, কিন্তু হারামের টাকা দিয়ে পোলাও কোনো বিরিয়ানি জর্দা খায়া অসুখ হওয়ার দরকার নাই। আমার বন্ধুগণ, আল্লাহ এর পরে বলছেন বান্দা ফাইল্লাম তাফআলু, তোমরা যদি তা না করো, সুদের কারবার যদি করেই থাকো, তাহলে বুঝবা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন তাহলে তোমরা প্রস্তুত থাকো, আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ যদি নিজে যুদ্ধের ঘোষণা দেন, রাসূল যদি যুদ্ধের ঘোষণা দেন, তার জন্য বিপদ না নিরাপদ? বলেন নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? আজকে সমাজে আমরা যে দুর্ভিক্ষগুলো দেখতে পাচ্ছি, বৃষ্টি নাই, কি ঠিক কিনা? গতকালকে বৃষ্টি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টি দিতেন না, একটা হাদিস আসছে আল্লাহ বৃষ্টি দিতেন না, বৃষ্টি তো দিতামই না। ওই শিশু কিছু থাকে আর অবুজ প্রাণীগুলো থাকে, জন্তু জীব জন্তুর জন্য বৃষ্টি দেই, তাছাড়া তোদের কারবারে আমি আল্লাহ কখনো আকাশ থেকে বৃষ্টি দিতাম? কার কথা? রাসূল বলেন যার উপরে নামাজ ফরজ আছে মসজিদ আসে না, আমার ইচ্ছা হয় আমি ওই বাড়ি থেকে আগুন ধরায় দেই। রাসূল বলেছেন আগুন ধরায় দিতামই আমি, যদি ওই বাড়িতে শিশু আর নারী যদি না থাকে। আল্লাহ বলছেন আমি কখনো বৃষ্টি দিতাম না, কিন্তু দেই কেন? জীবজন্তু গুলো বসবাস করে, শিশুগুলো বসবাস করে, এই জন্য আমি নাজিল করি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এটা কি রহমত না গজব? রহমত না গজব? গজব। একটা হাদিস বলি, আমি শেষ করে দেব, অনেক কথা ছিল, আলোচনা চালাবো। হাই রে হাই, আমি তো এরকম শ্রোতা পাই না কখনো, এত সুন্দর ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ।
আমি কিন্তু আজকে আলোচনাগুলো করতেছি কিন্তু কোনো ঘটনার দিকে যাচ্ছি না, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে মূল নির্যাসগুলো বোঝাচ্ছি। গ্রামের মানুষ আপনারা যত সুন্দর বোঝার চেষ্টা করছেন বলি আলহামদুলিল্লাহ। ঘটনা কে না জানি ভাই, মুসা ফেরৌনের ইতিহাসকে আমরা জানি না, সব তো মুখস্থ হয়ে গেছে। একটু ভালো হওয়ার চেষ্টা করি, এই কথাগুলো শুনে আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সুদ ছেড়ে দিলে জান্নাত নিশ্চিত, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল বলেন ইয়া আইয়ুহাল মুহাজিরুন, হে আমার মুহাজির সাহাবীরা, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, 5টা বিষয়। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, যখন দেখবে তোমরা জাতির মধ্যে বেহায়াপনা, মঞ্চে উঠে মেয়েরা নাচ গার, পুরুষরা হাতের তালি মারবে, এটা তো নাই এখন। আত্রায় কি যাত্রা মাত্রা হয়? আপাতত নয়, হ্যাঁ আগে হয়তো, আপাতত নয়। এখন আপাতত নাই না, একটু উকি মারার চেষ্টা করে। এখন তো হওয়ার দরকার নেই, কারণ মোবাইল তো আছে। মোবাইল শরীফ, কি শরীফ? মোবাইল শরীফ। মোবাইল যে কত কল্যাণ বয়ে আনে। চুয়াডাঙ্গার মেয়ে চলে গেছে ঠাকুরগা, মেয়ের বাপ এসে বলে হুজুর দোয়া করেন আমার বড় মেয়ের জন্য। কেন? হুজুর আমার মেয়েটা বিয়ে দিছে। কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা গেল কেমন? ঘটককে ভাই, ঘটককে মোবাইল কিনে দিলেন কেন? হুজুর অনলাইনে ক্লাস করে, সায়েন্সের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অনলাইনে ক্লাস করতে হয়। ও যে লাইনটা আরেকটা খুলছে তা তো জানি না। অতএব এই মোবাইল শরীফ কত কল্যাণ বয়ে আনতেছে। বিয়ে হচ্ছে না, যার বিয়ে হয়ে যাচ্ছে। অতএব যদি কোনো মেয়ের বাবার যদি সমস্যা হয়, মেয়ের বিয়ে দিয়ে হচ্ছে না, একটা দয়া করে মোবাইল কিনে দিন। কি দেখছো? ঠিক, এটাও ঠিক নাকি? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। মোবাইলে জুয়া খেলে, এরকম জুয়াখোর আছে না? পিটাবেন ধরে, পিটাবেন। গ্রামের ভিতরে, রাস্তার মোড়ে মোড়ে যদি দেখেন ওই বাচ্চাগুলো মোবাইল টিপতেছে, মোবাইলটা নিয়ে মেরে দিবেন, দূরে ফেলে। বাবাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, আফিম যত ভয়ঙ্কর, তার চাইতে বড় ভয়ঙ্কর হলো মোবাইল যদি সঠিকভাবে ব্যবহার না করা। ঠিক কিনা? এক যুবক সেদিন মোবাইল হারায় বলে হুজুর আমি তো এতিম হয়ে গেলাম। কি হয়ে গেছে? মোবাইল হারাইছে। কি হয়েছে? বাপ হারালে এতিম হয় না। কি হারায় এতিম হয়েছে? মোবাইল হারায়। আর বছর 3 আগে একজন কয় হুজুর মোবাইল হারায় তো আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? বউ না থাকুক আপত্তি নাই, মোবাইল থাকতেই হবে। এখন বলেন তো পৃথিবীর মানুষ এখন সবচাইতে বেশি সময় দেয় কাকে? মোবাইলে। অপ্রয়োজনীয় কথা, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, মেসেঞ্জারে হে আছে না নাই? বলেন তো, এই চাই একটা হি আছে না, চিহ্ন মেরে দেয় হাই, ওই তো লাইক হাই হি হাই দিলাক। কোনো কাম নাই, কিছু নাই। রাত 3টার দিকে একদিন আমার ফোন দিছে, রাত 3টা ফোন দিয়ে বলে হুজুর আমি কাঁদতেছি। কেন? আপনার ওয়াজ শুনি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম যে রাত 3টার দিকে দোয়া হয় না, বড় দোয়া হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? ভালো উদ্দেশ্যে ফোন দিছে, কিন্তু এই যে মোবাইল, দূরত্ব যতই হোক কাছে থাকো, দূরত্ব যত হোক কাছে থাকো। বেশি কাছে থাকা ভালো না। মোবাইল আত্মীয় নষ্ট করে দিয়েছে। মোবাইল কান্না বন্ধ করে দিয়েছে। আর কান্দে না তো, মেয়ে বিয়ে দিবেন, হাসতে হাসতে চলে যায়। কোনো কান্না নাই, কোনো আবেগ নাই। জানাজার প্রান্তরে জানাজার লাশ সামনে সেলফি তোলে, আছে না নাই? সব শেষ করে দিয়েছে। কোনো ন্যাচারাল কিছুই নাই। এই জন্য মোবাইলের মিস ইউজ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মোবাইল থেকে
যতটুকু পারা যায় এটা থেকে নিজেকে পরহেজ রেখে সর্বক্ষণ জিহবা তাজা রাখবো। কার জিকিরে? কার জিকিরে বলেন? আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। তাহলে মঞ্চে মানে মেয়েকে তুলে, ষোড়শী মেয়েকে উপরে মঞ্চে তুলে বাপ হাতের তালি মারে, এমন অসভ্য বাপ আছে না নাই? এগুলো যখন বাড়বে, রাসূল বললেন তখন তোমরা মহামারীর কবলে পড়ে যাবে, নতুন নতুন রোগ আসবে, করোনা ভাইরাস। বরকত না? হাসতে কয় বরকত না গজব? গজব। এই যে নতুন নতুন মহামারী বলেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু যখন জাতীয় ওজন এবং পরিমাপে কারচুপি করবে, ওজন তো কম বেশি করে না নাকি? আছে না নাই? ওজন কম বেশি করলে তখন রাসূল বললেন তখন তোমরা মাথায় নেবে যে দুর্ভিক্ষ এবং কঠিন মুসিবত দেখা দেবে। আছে না নাই? আছে। ওজন কম দেয়। আমি হুজুর বছর ১৫ আগের কথা মনে হলো আমার। আমি বাজারে গেছি মাছ কিনছি। মানে আমরা হুজুর তো আমাদেরকে আবার অনেকে খুব ফ্রেশ দেখতে চায়। মানে আমাদের ব্যাপারে অনেকের ধারণা হুজুর আবার বাজার করবে কেন এরকম। এক ছোট্ট বাচ্চা আমাকে দেখে একদিন বলতেছে, হুজুর একটা প্রশ্ন করে কি, ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুর তো ভালো মানুষ না কেন? বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা বলছেন? বিয়ে করে আবার বাচ্চা হয়। মানে ওর চিন্তা হলো হুজুররা বিয়ে করবে আবার বাচ্চা হবে, এটা আবার কি হুজুর? ما لهذا الرسول يمشي في الاسواق وياكل الطعام। আছে না নাই? কোরআন শরীফে আয়াত আছে না? এটা কেমন রাসূল? বাজারেও যায় আবার খাবারও খায়। এটা আবার রাসূল হলো না, কিন্তু আমাদের মতই মানুষ হলো। তো বাজারে গেছে আমি মাছ কিনবো, লম্বা একখান সালাম পাইলাম দূর থেকে এক মাছ বিক্রেতা। উত্তর নিয়ে সামনে গেলাম, ভাবলাম আমার মনে চিনে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমার জন্য একটু দোয়া করবেন হুজুর। ও একটাবারও বলতেছে না মাছ কেনা। তো ভাবলাম যেহেতু আমার ভক্ত, বললাম ভাই আমি তো আসছি বাজারে মাছ টাছ কিনবো, তো কিছু মাছ নেই কি হুজুর? নেন, এই মাছটা ভালো নেন। তো পরে ওজন টোজন দিল। তো ওজনের ভাবসাব দেখে মনে হলো ও যে আগে তো দাড়ি পাল্লাই মাপতো, বাটখারে মাপতো, ডিজিটাল তো ছিল না। এখন তো ডিজিটাল কি মাথাটা আল্লাহ জানে, এটা তো কোন ডিজিটাল আল্লাহ জানে, কোন দিকে যে কোন মার প্যাস। বান্দা যদি বান্দার মাথায় যদি প্যাঁচ থাকে, ডিজিটাল কি ডিজিটাল হবে না? মাথাটা আল্লাহ হবে, তাল হয়ে যাবে। আমি এই ওজনে দেখলাম, দেখি যে সে মাছের পাল্লাটা ওই বাটখারার চাইতে মাছের পাল্লাটা ভারী হয়ে গেছে বেশ। তো বললাম ভাই বেশি করে দিচ্ছেন কেন? ওখানে তো যা আছে লোবেল করেন কেন? না হুজুর একটু দোয়ার জন্য দিলাম, একটু দোয়া করো। আমি ভাবলাম যে বেচারি এটা কেমন করে, না আমার কাছে ভালো লাগলো না। আমি নিয়ে পরে আবার আরেক জায়গায় যে ওজন করে দেখি হাফ কেজি নাই। কয় কেজি নাই? হাফ কেজি। তাহলে কি দোয়াটা করবেন বলেন? তাহলে এই সমস্ত কাজগুলো হলে তখন কি সমাজে শান্তি আসবে না দুর্ভিক্ষ আসবে? দুর্ভিক্ষ চলে আসবে। নাম্বার ৩ হলো যখন কোন জাতি যখন যাকাত দেবে না, যাকাতের কথা আছে না নাই? কোরআন হাদিস মিলায়ে দিচ্ছি। যখন জাতি যাকাত দেবে না, সেই সময় দান সদকা যখন কমিয়ে দেবে, যাকাত যখন দেওয়া বন্ধ করে দেবে, সেই সময় আসমান থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু নির্বাক প্রাণী না থাকতো, আল্লাহ এই জমিনে কখনো বৃষ্টি পাঠাতেন না। আবার দুবাইয়ে গিয়েছিলাম গত রমজানে। এই যে মাস হয় নাই ১৫-২০ দিন আগে দুবাইয়ে মহাবৃষ্টি হয়ে গেল, অতিবৃষ্টি হয়ে গেল। ওরা কখনো কল্পনাই করে নাই যে দেশে কোনোদিন বৃষ্টি হয় না সেই দেশে বৃষ্টি হলে বিপদ না গজব। গজব, বড় গজব চলে আসছিল। ওরা কি করত? প্রযুক্তির সাহায্য নিয়ে মেঘটাকে কাছে এনে মেঘের বৃষ্টি ঘটায় দিত। মেঘের কি ঘটায় দিত? বৃষ্টি ঘটায় দিত। প্রযুক্তি ব্যবহার করতো। এটা আমেরিকা ইউরোপে প্রযুক্তি দিচ্ছে, তোরা জোর করে বৃষ্টি আন। আচ্ছা জোর করে যদি কোনো কিছু টেনে আনে তখন কি এটা কি ইফেক্ট হয় না? ইফেক্ট হয়। যে বাচ্চাটা একটু পরে আসা দরকার, মার পেটে আছে কিন্তু একটু পরে আসা দরকার, যদি দ্রুত নিয়ে আসে তখন কি বাচ্চার বিপদ না নিরাপদ? বিপদ। ওরা এরকম করে প্রযুক্তি ইউজ করতো, এই প্রযুক্তির একটা মিস ইউজ হয়ে গেছে। এবারে এমন বৃষ্টি হয়েছে, এমন নামছে আর থামে না, একদম ডুবাই দিছে। দুবাই একদম কি নৌকা পানিতে থাকে না বিমান পানিতে থাকে? নৌকা। এবার দুবাই পানিতে কি থাকছে? বিমান। এয়ারপোর্ট পানি দিয়ে সয়লাব হয়ে গেছে, নৌকার মতো ভাসতেছে বিমান।
কে ঘটাইছেন? আজ তোর কে ঘটাইছেন? দোষকার আল্লাহ। না না ওয়াজ শেষে আল্লাহর দোষ না? দোষকার বান্দার অপকর্ম। কার গজব? আল্লাহর গজব। নাম্বার 4 হলো যখন কোন জাতি আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাদের উপরে তাদের বিজাতীয় দুশমনকে চাপায়া দেন। আজকে বিজাতীয় দুশমনগুলো সব চেপে বসেছে আমাদের উপরে। নাম্বার 4 অপরাধের কারণে। নাম্বার 5 হলো তোমাদের শাসকবর্গ যখন আল্লাহর কিতাবের আইন ছাড়া অন্য কিতাব দিয়ে যখন ফয়সালা করবে, তখন তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ লাগায় দিবেন। কি লাগায় দিবেন? আজকে মুসলমান যুদ্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটার মূল কারণ হলো শাসকবর্গ যখন আল্লাহর আইন দিয়ে বিচার করবে না, তখন মুসলমানদের মধ্যে যুদ্ধ লেগে থাকবে। আজকে যুদ্ধ লেগে আছে না নাই? এর মূল কারণ হলো মুসলমান কার আইন ছেড়ে দিয়েছে? আল্লাহর আইন ছেড়ে দিয়েছে। আজ থেকে 1500 বছর আগে কমেন্ট করেছেন, এই মন্তব্যগুলো করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ফজর নামাজ কি পড়বেন সবাই? নিজের বউ কি অন্য কাউকে দেখাবো? নিজের মেয়েকে অন্য কোনো পুরুষকে দেখাবো? নামাজ পড়া কেউ ছাড়বো? যাকাত দেওয়া থেকে নিজেকে খুব বুঝে রাখবো। যাকাত দেব, সুদের কাছে যাব না, হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো, বান্দাকে ঠকাবো না। আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে চাইবো। আজকের সময়টা এত দ্রুত কেমনে গেল বুঝলাম। গজল শুনবেন আপনারা? আমি কতক্ষণ কথা বলছি? ওরে এতক্ষণ কেমনে কথা বললাম? বসেন সবাই, কষ্ট দিয়ে ফেলছে আপনাদের। কি কয়? ও আজান শুনবেন? আজান দিলে তো আবার বুড়া চাচা কিছু আসে ফজর নামাজ পড়ার জন্য থাক। আজান দিতে হয় আজানের সময়। গজল এমনি গজল শুনবেন? গজল শুনবেন? দেখা যাক, দেখি সবই। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। ওমর ফারুক ভাই, এলাকার লোকগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ। জি আল্লাহ তাআলা সবাইকে তাফসীর নিয়মিত শোনার তৌফিক দান করুন। এরকম শ্রোতা দরকার, তাই না? এরকম শ্রোতাই দরকার।